তারা সেলিব্রেশন নিচ্ছে, তাদেরকে সেলিব্রেশন দিচ্ছে। এটা একমাত্র যারা অ্যাচিভমেন্ট করছেন তারাই কিন্তু এটার মর্ম বুঝবেন। যারা এখনো অ্যাচিভমেন্ট করেন নাই, আমি অনুরোধ করব যে আপনারা তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করার জন্য আপনাদের লক্ষ্য সেট করেন, যে আগামী 2 মাস বা আগামী এই 2024-এর ভিতরে আপনার লক্ষ্যর পদবি, যেটা আপনার লক্ষ্য কাঙ্ক্ষিত পদবি, এটা আপনি অ্যাচিভ করবেন। তখনই আপনিও কিন্তু একটা সময় এরকম সেলিব্রিটি হয়ে এখানে আসবেন, আপনাকে সেলিব্রেশন দিবে সবাই। আর কতদিন অন্যের সেলিব্রেশন করবেন? নিজের সেলিব্রেশন করার একটা ডেট ফিক্সড করেন। নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, দেখে যাতে সবাই আপনাকে ভাবা যায়, সবাই আপনার সফলতার গল্প শুনতে আসে। ব্যর্থ মানুষের গল্প কখনো শুনে না প্রিয় ভাই, সফলতার গল্প প্রত্যেকে শুনে। আজকে আমাদের গ্রেট লিডার মানিক ভাই অনেক পরিশ্রমী একজন ব্যক্তি, আমার চোখের দেখা। উনি শুরু থেকে অনেক কষ্ট করে ডিএকশনে লেগে আছে, বারবার ভেঙে পড়ছে, বারবার উঠে দাঁড়াইছে, বারবার ভেঙে পড়ছে, টিম ভেঙে গেছে, আবারও দাঁড়াইছে, আবার ভেঙে আবার দাঁড়াইছে। অনেক কষ্ট করে, অনেক আমার চোখের দেখা অনেক দূরে থাকে, শহরের অনেক বাইরে থাকে। প্রতিনিয়ত উনি শহর থেকে শহরের বাইরে থেকে শহরে আসতেছে মোটরসাইকেল চালিয়ে, এই ঠান্ডা এই গরম এই। তার একটাই একটাই কারণ, সেটা হলো তার ভিতরে সফলতার নেশা। সফলতার নেশা ছিল যে আমাকে এনিহাও সফল হতেই হবে। আজকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে উনি একটা সুন্দর একটা পজিশনে চলে আসছে, স্টার রবি। রিসেন্টলি হয়তো ডায়মন্ডও হয়ে যাবে। আমরা সবাই জানি যে আসলে আমরা কাজ করি মূলত ডায়মন্ড নিয়ে, তার মাঝখানে আমরা ওই স্টার রবি হয়ে যাই। তো আশা করে রাখি আমাদের প্রিয় গেট লিডার মানিক ভাইও স্টার ডায়মন্ড হয়ে যাবে রিসেন্টলি। তো আপনারা যারা এখানে আছেন এখনো যারা পজিশন নেই না, আমি অনুরোধ করব পজিশন নেওয়ার জন্য আপনি পাগলামি শুরু করেন। আসলে ডিএকশন উন্মাদ না হলে সফল হওয়া যায় না। ডিএকশন এ সফল হইতে হলে আপনাকে পাগলামি করতে হবে আনলিমিটেড। আজকে দেখেন, আপনারা যারা দীর্ঘদিন যাবত ডিএকশন সিস্টেমে আছেন, আজকে যারাই পজিশন নিতেছেন তারাই কিন্তু পাগলামি করছে, কোনো না কোনো দিক দিয়ে পাগলামি করছে ডিএকশন নিয়ে। আজকে এই জন্যই তারা সফল। আরেকজন গ্রেট লিডার আছেন আমাদের, আমার চোখে আমার খুব আদরের একজন ভাই, আহ, বিপ্লব ভাই। উনিও অনেকদিন যাবত আসলে ডিএকশন সিস্টেমে লেগেছিল, মাঝখান দিয়ে অত নিরাশ হয়ে গেছিল, হারিয়ে গেছিল, আবারও কামব্যাক করছে। কামব্যাক করে আলহামদুলিল্লাহ স্ট্রং ভাবে এই সিদ্ধান্ত নিয়ে আজকে কিন্তু ওনার অ্যাচিভমেন্ট নিয়ে আসছেন, যেটা প্রথম পজিশন স্টার এজেন্ট ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ স্টার এজেন্ট উনি অ্যাচিভ করছেন। কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের প্রিয় ভাই বিপ্লব ভাই এবং মানিক ভাইকে। এবং আরেকজন ভাই আছেন, আসলে যদি আমি নামটা আমার খেয়াল নাই। জি, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আব্দুর রহমান না লিডার? আবুল বাসার ভাই, জি আবুল বাসার। জি, আবুল বাসার, জি। আবুল বাসার ভাই, কংগ্রাচুলেশন জানাচ্ছি আবুল বাসার ভাইকে। দেখেন, ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেম থেকে কেউ নিরাশ হবেন না যদি আপনি আহ, সফলভাবে সুন্দরভাবে আপনি বিজনেসটা কন্টিনিউ চালিয়ে নিতে পারেন। দেখেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজে পারদর্শী, কোনো না কোনো আল্লাহ কারণে কোনো না কোনো ভাবে আপনাকে ভালো একটা গুণ আপনার ভিতরে দিয়ে রাখছে। ওই গুণটাই আপনি কাজে কাজে লাগান ডিএকশনে। সবাই এক তরিকে সফল হবে না, সবাই ভালো কথা বলতে পারবে না, সবাই ভালো মিটিং এ এসে আসে স্পিচ দিতে পারবে না, সবাই সবকিছু সবাই পারবে না, কিন্তু আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো একটা প্রতিভা দিয়ে রাখছে। ওই প্রতিভাটা দিয়ে আপনি মাঠে নামে করুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার জামাল ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে ইনশাল্লাহ সেলিব্রিটিদের সফলতার গল্প আমরা শুনবো। সফল ব্যক্তিদের গল্প শুনতে অনেক মজা লাগে, ভালো লাগে। জি, গ্রেট লিডার কন্টিনিউ করুন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার রাসেল হাবিব ভাইকে। মাশাআল্লাহ, অল্প সময়ে খুব সুন্দর মেসেজ আমাদেরকে দিয়ে এখানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ। জি, অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই প্রিয় লিডারকে, এবং প্রিয় লিডারের জন্য দোয়া রইল। আর লিডারও কিন্তু নিউ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সবাই লিডারের জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে আমরা আরেকজনের কাছ থেকে একটু শেয়ার নিয়ে আসবো। উনি কিন্তু নিউ স্টার ডায়মন্ড, সবাই ওনাকেও কংগ্রাচুলেশন জানাবেন কমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ আশা করি সবাই কংগ্রাচুলেশন জানাবে। আজকে আপনি জানাবেন, আরেকদিন আপনাকে জানাবে ইনশাআল্লাহ। যে আমাদের সাথে আছেন, যদিও নামের পাশে এখন এস আর যোগ করা আছে, এস আরটা কেটে ইনশাআল্লাহ এস ডি যোগ করেন। প্রিয় লিডার সোহেল হাকিম ভাই, প্রিয় লিডার সোহেল হাকিম ভাই, নিউ স্টার ডায়মন্ড। জি, হ্যান্ড রেজ করবেন প্লিজ, সোহেল হাকিম ভাই। সোহেল হাকিম ভাই আছেন? সোহেল হাকিম ভাই, মিনিট। জি, আমি আপনাকে হোস্ট করছি। সোহেল হাকিম ভাই যদি পরিচিত অনুকূলে থাকে তাহলে আনমিউট আসতে পারেন প্লিজ।
আমি তো এইমাত্র ক্যামেরায় দেখলাম। যাই হোক, সোহেল হাকিম ভাই সম্ভবত ব্যস্ত আছে, আমি ওটা চল, আসতে পারতেছেন। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আনমিউট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার নেট সমস্যা নাকি? না না, আপনার কথা ক্লিয়ার আছে জি, একদম ক্লিয়ার। জি, আপনার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করেন, 5-6 মিনিট ইনশাল্লাহ, আপনার জায়গা থেকে। কংগ্রাচুলেশন আপনাকে। জি, ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার জামাল ভাই, আপনাকে খুব সুন্দর উপস্থাপনা করতেছেন। ধন্যবাদ জানাই আমার আরো যারা অন্যান্য যারা আছেন সবাইকে, এবং কি ধন্যবাদ, কংগ্রেচুলেশন আমার প্রিয় লিডার, প্রিয় বন্ধু মানিক ভাইকে। উনি স্টার কমপ্লিট করেছেন, ও আরো দুইজন স্টার কমপ্লিট করেছেন। ও পাশাপাশি আমিও এবং আমার লিডার রাসেল হাবিব, আমরাও দুজন আছি এই কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আহ, এত সুন্দর একটা সিস্টেমে আসতে পেরে, এত সুন্দর একটা সিস্টেমে আসার পরে নিজেকে আহ, নিজের কিছু প্রতিভা আছে এখন বিশ্বাস করতে পারছি। এই প্রতিভা দ্বারা আজকে সফল মনে করতেছি নিজেকে। এই সবকিছু আসলে ডিএকশন সিস্টেম আসার কারণে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া শুকরিয়া জানাই আমার গ্রেট লিডার আজি রফিক, রাসেল হাবিব ভাই, জামাল ভাই, সুমন, যারা প্রতিনিয়ত আমাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছেন। আমাদের গ্রেট লিডার সাকিব ভাই, উনি আমাদেরকে খুব সুন্দরভাবে সবসময় পরামর্শ দিচ্ছেন, এবং কি কিভাবে বিজনেসটা করবো, আমরা কিভাবে প্রবাস থেকে সফল হবো। দেখেন, হাঁটি হাঁটি পা করে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমি কিন্তু বিগত 18 বছর, প্রায় এখন 18 বছর পা দিছি আমি এই প্রবাস জীবনে। এই 18 বছরের ভিতরে 2 বছর আগে কিন্তু আমি স্বপ্ন দেখি না কোনো সময় আমি এই প্রবাসে থেকে একবারে চলে যাব। প্রবাসে আমাকে, আমি 2 বছর আগে স্বপ্ন দেখছি আমি প্রবাসে থাকবো, হয়তো আমাকে থাকতে গিয়ে আমার পরিবারকে নিয়ে আসতে হবে। প্রতি বছরে আসা যাওয়ার মাধ্যমে আমার যত ইনকামটা, সেই ইনকামটা কিন্তু থাকছে না। তো সব নিয়ে আসলে আমি অন্যরকম একটা চিন্তা করছি, যে আমার মনে হয় এই প্রবাস থেকে আর যাওয়া হবে না। সো আলহামদুলিল্লাহ, আমি বিগত 1.5 বছরে 20 মাস হয়ে গেছে আমি এই ডিএকশন সিস্টেমে আসছি। আসার পরে আমি এখন আজকে যে পজিশনটা অর্জন করেছি, আমার প্রিয় বিজনেস পার্টনারদের সহযোগিতা এবং আমার লিডারদের ভালোবাসায়। আমার মনের অনুভূতিটা আসলে শেয়ার করতে পারবো না, কিভাবে বলবো যে মানে এত আনন্দ, এত ভালোবাসা, নিজেকে এত গর্বিত মনে হচ্ছে। মনে হয় মানে অনেকে দেখবেন, আমরা যখন স্কুলে একটা ভালো রেজাল্ট করি, একটা সার্টিফিকেট অর্জন করি, তখন আমার আমার যে অনুভূতিটা তার চেয়ে বেশি ভালো লাগে আমার ফ্যামিলি, যখন আমার বাবা মা রেজাল্টটা ভালো দেখতে পায়, তাদের কাছ থেকে আরো বেশি ভালো অনুভূতি লাগে। তো আমি মনে করি যে আমার এই ভালোবাসাটা, আমার এই পাওয়াটা আমার চেয়ে আরো বেশি আনন্দ উপভোগ করতেছেন আমার আপ লিডাররা, আমাদের বড় যারা আমাদের সিনিয়র, আমাদেরকে বিজনেস নিয়ে আসছেন, তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখতেছি। সো তারা প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন কিভাবে আমরা আরো ভালো কাজ করব, আরো ভালো এগিয়ে যেতে পারবো। তো এই যে একটা সুন্দর সিস্টেম, সুন্দর একটা প্ল্যাটফর্ম, আসলে কেউ না আসলে এটা বোঝা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বিজনেস পার্টনার, আসলে মানে কি যে ভালো লাগা, কি যে আনন্দ, এটা কাউকে বুঝাতে পারবো না। আমি গতকালকে শুয়ে শুয়ে অনেক চিন্তা করছি যে আমি যদি এই সিস্টেম কাজ করে যাই, আলহামদুলিল্লাহ, মানুষ স্টার ডায়মন্ড হওয়ার জন্য অনেক চেষ্টা করে। আমি 20 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। আমি যদি আগামী আরো 2টা বছর শ্রম দেই, আমার জন্য ডাবল ডায়মন্ড হওয়া, টিডি হওয়া, মানে এটা বিষয়টা আমি স্বপ্ন দেখতে পারি। এটা স্বপ্ন দেখে এবং কি আমি সেই আশা বিশ্বাস নিয়ে যে কাজ করি, আমার দ্বারা এটা সফল হওয়া সম্ভব। আনপসিবলের কিছু নাই, এটা আমার দ্বারা সম্ভব, পসিবল হওয়া সম্ভব। কারণ আমি অলরেডি একটু একটু করে সময় দিয়ে আমি সেই রেজাল্টটা পেয়ে গেছি। তো আমি এখন কালকে চিন্তা করে দেখলাম, আমি যা 2 বছর শ্রম দিই, আর 2 বছর পরে আমি চাইলে কিন্তু আমি প্রবাস থেকে রিটার্ন নিতে পারবো। দেখেন, 2 বছর আগেও আমি স্বপ্ন দেখছি যে আমি পরিবার নিয়ে আসবো, আমার এখানে ব্যবসা বাণিজ্য আছে, আমাকে এখানে থেকে যেতে হবে। আর আমি দেশে গিয়ে একবারে কি করব, যেহেতু পরিবার আছে, ব্যবসা আছে, আমি প্রতি বছর একবার দেশে গেলে আমার যা ইনকাম করি তার কিছুই থাকে না। কিন্তু আজকে আমি ডিএকশন সিস্টেম আসার কারণে, ডায়মন্ড হওয়ার কারণে, আমি যে স্বপ্ন দেখছি, এখন গতকালকে রাত্রে আমার স্বপ্নটা দেখেন কতটুকু চেঞ্জ হয়ে গেছে। মানে এখন চাইলে আমি আরো 2 বছর সময় দিলে, আমার এই ব্যবসাটার পাশাপাশি ডিএকশন সিস্টেমের সময় দিলে, আমি কিন্তু আগামী দিনগুলো আমার পরিবারের সাথে, সন্তানের সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে ঘুরে ফিরে কাজ করতে, আমি আমার দিন কাটাতে পারবো। কত সুন্দর একটা সিস্টেম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া
ধন্যবাদ জানাই শুরু করবো না আমাদের গ্রেট লিডার, আমাদের ওনার ডিএক্সএন এর ডক্টর লিমসুদ্দিনকে, যিনি এত সুন্দর একটা আমাদের মতো একটা প্রবাসী, আমাদের মতন একটা সাধারণ লেবারদের জন্য এত সুন্দর একটা সম্মানের জায়গা তৈরি করে দিয়েছেন, সিস্টেম তৈরি করে দিয়েছেন। হাজারো মানুষ হাজারো সার্টিফিকেট নিয়ে ঘুরতেছেন, জানি না তারা প্রত্যেকটা ফার্স্ট সার্টিফিকেটের সাথে ফুলের মালা গলা দিতে পারছে কিনা আমি জানি না। তবে আমি এই 2 বছরের ভিতরে 3টা পদবি অর্জন করেছি। 3টা পদবির ভিতরে আমাকে দেশি বিদেশি আমার বড় ভাইরা সবাই আমাকে ফুলের মালা দিয়ে বরণ করছে, আমাকে সম্মান করেছে। বিদেশ থেকে যারা আমাদের আপ লিডার নুরুল আব স্যার, সাদ পাটোয়ারি, ও আমাদের লিয়াকত আলী স্যার, আমাদের এই সুলতান স্যার, ওনারা সবাই কিন্তু আমাদেরকে সেলিব্রেশন জানাচ্ছে। এই যে সেলিব্রেশনটা, এই যে পাওয়াটা, আমরা প্রবাসী কাজের পাশাপাশি লেবার হিসাবে এসে আজকে আমরা প্রবাসী অনেক আমাদেরকে প্রশ্ন করি কি কাজ করো, কি জব করো, তোমাকে এত সেলিব্রেশন, এত পোস্ট, এত ছবি, তোমার এত টাইট, এত মানে টাইটানি ফুটানি, মানে এগুলো আসলে এখন মানে গর্ব লাগে নিজে যে লেখাপড়া করে কে কতটুকু অর্জন করছে ভালোবাসা জানি না। আমি ডিএক্সএন সিস্টেমে এসে মনে হয় যে আমার জীবনে লেখার আমি কিন্তু ক্লাস 10 পর্যন্ত কোনো রকমে গেছি, এসএসসি পর্যন্ত দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ মনে হয় আমাদের ডিগ্রি মাস্টার্স মনে হয় যে আমার জন্য হয়ে গেছে। স্টার এজেন্ট কমপ্লিট করা মানে এসএসসি, স্টার ডায়মন্ড রবি করা মানে এসএসসি, স্টার ডায়মন্ড করা মানে আমি মাস্টার ফার্স্ট মানে সেই সম্মান অনুযায়ী আমি কথাটা গুলি বলতেছি। তো লেখাপড়া করলে সবকিছু অর্জন করা যায় না, লেখাপড়া করা ভালো, লেখাপড়া করার পাশাপাশি আমাকে উদ্যোক্তা হতে হবে। আমাকে উপযুক্ত প্রাপ্তম কাজের বয়স হওয়ার আগে আমাকে প্রাপ্তম কাজে লেগে যেতে হবে। সেই উদ্যোগ নিয়ে কাজ করলে আমরা ইনশাল্লাহ সফল হব। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জামাল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে কৃতজ্ঞতা, আমি আনন্দে আমি কি বলবো আসলে, আমার মুখে দিয়ে কথা আসছে না, মানে আমি খুবই অনুতপ্ত আসলে কিভাবে কথা বলবো। সরি ডিস্টার্ব করলাম, আমার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট হলো। সবার কাছে দোয়া চাই, ভালো চাই, আমি যেন আরো সাহস নিয়ে দীর্ঘ ভাবে এগোতে পারি। আমাদের লিডারদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের ইরাক ডাইনামিক টিম যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার সোহেল হাকিম ভাইকে, নিউ স্টার ডায়মন্ড। অসাধারণ আলোচনা করছেন এবং সুন্দর মেসেজ আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তরস্থল থেকে। ইনশাআল্লাহ দোয়া করে আপনার মনের আশা যেন পূরণ করে। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই ইরাক ডাইনামিক টিম ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ দোয়া করি। এবং সম্মানিত প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার সোহেল হাকিম ভাই খুব সুন্দর একটা মেসেজ কিন্তু আমাদের দেখেন। লেখাপড়া আমরা করতে চাই, কিন্তু পাশাপাশি আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু উদ্যোক্তা হওয়া দরকার। আমাদের যারা ভাই বোন আছে দেশে তাদেরকে কিন্তু আমরা ইনভাইট করতে পারি। এক্ষেত্রে সবাই সবার জায়গা থেকে ইনভাইট করুন, যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদেরকে নিয়ে আসেন, যাতে আমাদের সাথে থেকে ওরা উদ্যোক্তা হতে পারে। জি ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে। আমরা সেলিব্রিটিদের কাছে যাওয়ার আগে সংক্ষেপে আরেকটু শেয়ার নিয়ে আসবো। আমাদের সাথে আছেন আমাদের স্টার রবির একজন সহযোদ্ধা, যাকে বলা হয়, তার সাথে সবসময় সময় কাটায় এবং তাকে নিয়ে কিন্তু আজকে স্টার রবি কমপ্লিট করেছেন। আমাদের আফাঙ্গির ভাই আছেন স্টার এজেন্ট ইরাক কুর্দিস্তান থেকে। জি আফাঙ্গির ভাই, আমি আপনাকে হোস্ট করলাম, যদি পরিচিত মনে করে থাকে তাহলে আনমিউটেড আসিয়ে আজকে আপনার লিডারের উপর থেকে একটু অনুভূতি শেয়ার করবেন, যে আপনার লিডার স্টার রবি কমপ্লিট করছে আপনার সাথে থেকে, ইনশাআল্লাহ আপনার কাছে কিরকম মনে হলো আফাঙ্গির ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, জি কন্টিনিউ করেন। প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই দিনে একটু সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু আমার আপলাইন, যার হাত ধরে আসলে আমার ডিএক্সএন সিস্টেমে আসা, খুবই ভালো একজন মানুষ এবং আমার বিশ্বস্ত মানুষ, আমার বন্ধু প্লাস বড় ভাই। আজকে তিনি স্টার রবি পজিশনে অ্যাচিভ করছে এবং এখানে আরো একজন আছে যিনি আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, বিপ্লব ভাই অ্যাচিভ করছে। রাসেল হাবিব ভাই ইএসডি, সোহেল হাকিম ভাই এসডি হয়েছে। সবার জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। বিশেষ করে মানিক ভাইয়ের জন্য, আসলেই তিনি অত্যন্ত পরিশ্রম করে ডিএক্সএন সিস্টেমে এসে দেখছি সব সময় পরিশ্রম করে। আসলে একজন পরিশ্রমী মানুষ। হয়তো সবাই রাসেল হাবিব ভাই যে কথাটা বললো যে আসলে সবার মধ্যে সবকিছু থাকে না, হয়তো কারো পজিশন খুব দ্রুত হবে, আবার কারো পজিশন একটু কমে হবে। আসলেই সব মিলিয়ে ডিএক্সএন যে একটা ভালো একটা সিস্টেম, বা সোহেল হাকিম ভাইও কিন্তু বলে গেছে যে আসলে আজকে 16 বছর বিদেশ আসছি, কখনো কল্পনাও করি নাই যে আমি বিদেশ ছেড়ে একবারে দেশে চলে যাব।
যে এখন ডিএক্সএল সিস্টেমে থাকার ফলে একটা সময় ভাবি যে না, একটা সময় হয়তো বাংলাদেশ গেলে আমাদের একটা আনলিমিটেড একটা ইনকামের রাস্তা তৈরি হবে বা সিকিউর একটা ইনকাম থাকবে, যে ইনকামটা হয়তো আমরা বাংলাদেশ গেলেও আমাদের কাছে ভাবতে হবে না যে আসলে আমরা কি করে খাবো। এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই বুঝো না বোঝার মতো করে বসে থাকি, বা অনেকে অনেক অজুহাত দিয়ে রাখি, বা আমিও যেরকম অনেক অজুহাত দিয়ে আসলে রাখছি যে আসলে আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারছি না, আমার এই কাজে ব্যস্ত। আসলে এগুলো আমাদের সবারই বোঝার ভুল, কারণ আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আসলে জানার দরকার আরো বেশি করে যে আসলে ডিএক্সএল সিস্টেম থেকে সাথে থাকলে পারে অবশ্যই ভালো পজিশনে অ্যাচিভ করা যায়। এই যে মানিক ভাইয়ের কথাই যদি বলি, আজকে উনি যদি ডিএক্সএল সিস্টেমের সাথে লেগে না থাকতো, আজকে কিন্তু তার নামের পাশে কিন্তু এএসআর কখনোই কখনোই যুক্ত হতো না। বিপ্লব ছেলেটাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে তার নামের পাশে এএসএ যুক্ত করছে। এতে সবার জন্য দোয়া করি, লিডার সবাই যেন অতি দ্রুত আমাদের স্বপ্নের যে পজিশন এসডি কমপ্লিট করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। জি লিডার, কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার আফাঙ্কিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামে ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করছেন এবং অল্প সময়ে খুব সুন্দরভাবে আমাদের লিডারদেরকে উৎসাহিত করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তঃস্থল থেকে। সম্মানিত প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, সবাইকে আবারও একটা মেসেজ দিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করেন যাতে আপনার বিজনেস পার্টনারগণ যুক্ত হতে পারে, কারণ আমাদের মেন আকর্ষণ কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে। আমাদের আজকের গুরুত্বপূর্ণ মেসেজ দেবে আমাদের সুলতান আহমেদ স্যার এবং আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাই। ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সেই জন্য সবাই সবার জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করুন যাতে সবাই জয়েন করতে পারে ইনশাল্লাহ। আর আমি এখন সামনে না বেরে অন্য কারো কাছে না গিয়ে আমি এখন সরাসরি চলে যাবো আমাদের আজকের সেলিব্রিটি যারা আছেন তাদের কাছে। আমি সর্বপ্রথমে ডেকে নেবো এবং ডেকে নেওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করে বলবো আজকে আপনারা আপনাদের জায়গা থেকে সবাইকে কনগ্রাচুলেশন জানিয়ে ইনশাআল্লাহ সবার সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে আমি এখন ডেকে নেবো আমাদের প্রিয় গ্রেট লিডার যদি বিপ্লব ভাই যদি পরিচিত অনুকূলে থাকেন। বিপ্লব ভাই পোস্টে আছেন, ওয়েলকাম বিপ্লব ভাই, জানি ডিউটিতে আছেন, যদি পরিচিত অনুকূলে থাকেন। জি ওয়েলকাম, আসসালামু আলাইকুম কনগ্রাচুলেশন প্রিয় রহমতুল্লাহ। লিডার। আমার কথা কি ক্লিয়ার আছে লিডার? জি জি একদম ক্লিয়ার, জি একদম ক্লিয়ার। জি ইনশাল্লাহ আপনার 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনার অনুভূতি শেয়ার করেন যে আপনার এই পজিশন রিসিভ করার পরে আপনার কাছে কিরকম মনে হচ্ছে যে এতগুলো লোক আমাদের প্রিয় গ্রেট লিডারগণ আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করানো, বিভিন্ন গ্রুপে আপনাকে কংগ্রাচুলেশন জানানো। আসলে আমিও আপনাকে দেখছি বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকতে, বিভিন্ন লিডারদেরকে আপনি ধন্যবাদ জানাইতে দেখছি। এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা আজকে একটু শেয়ার করেন। জি ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার জামাল স্যার। আসলে প্রথমত একটা কথাই বলবো, কখনো কোনো মানুষ তার মনের অনুভূতিটা সম্পূর্ণ শেয়ার করতে চাইলেও সেটা কিন্তু কখনোই শেয়ার করা সম্ভব হয় না। তারপরেও মনের অনুভূতিটা সবাই সবসময় চায় সম্পূর্ণভাবে শেয়ার করতে। তো আমি যতটুকু আমার দিক থেকে সম্ভব আমি সেটা শেয়ার করব। এখানে আমার প্রিয় গ্রেট লিডার আমার আপলাইন মানিক ভাই আছে, যিনি স্টার রবি অর্জন করছেন। এখানে রাশেদ হাবিব ভাই আছেন, উনিও নতুন পদ অ্যাচিভ করছেন। সোহেল হাকিম ভাই আছেন। তো সবাইকে অভিনন্দন এবং শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে একটা জিনিস পাইছি, যেটা একটা কথা, এখানে 80 জন ব্যক্তি আমার কথাগুলো মন দিয়ে শুনতেছে। প্রথমত পাওয়া হচ্ছে আমার এটা, কারণ আমি ব্যক্তিটা যখন স্টার এজেন্ট অর্জন করছিলাম না, আমি ব্যক্তিটা যখন কোন একটা পজিশন অর্জন করছিলাম না, আমি ব্যক্তিটা যখন ডিএক্সএম নামক কোম্পানিতে জয়েন করছিলাম না, তখন কিন্তু কখনোই না কোনো জায়গা থেকে না আমার কথা 80 জন ব্যক্তি শুনছে। আমি গত 6 বছর যাবৎ কুর্দিস্তান প্রবাসী হওয়ার আগে আহ, একটা স্বপ্ন নিয়ে প্রবাসে আসছিলাম, দেশের বাইরে আসছিলাম, যে প্রবাসে যাব, কিছুদিন থাকবো, কয়েক বছর থাকবো, ভালো টাকা পয়সা ইনকাম করব, দেশে আসব, পরিবার পরিজন নিয়ে সুখে থাকবো। আসলে যে স্বপ্নটা নিয়ে প্রবাসে আসা, সেই স্বপ্নটা হারাই গেছে। সে স্বপ্নটা মাটি চাপা পড়ে গেছে। স্বপ্ন এখন হয়ে দাঁড়াইছে যে কিভাবে দেশে ফিরবো, কি করতে পারলে দেশে ফিরবো। আসলে যে স্বপ্নটা নিয়ে আসছিলাম সেই স্বপ্নটা মাটি চাপা পড়ে গেছে। তো ডিএক্সএন অনেকদিন ধরে জার্নি করতেছি। আমাদের প্রিয় গ্রেট লিডার আছেন হাবিব ভাই একটা কথা বলে গেছেন যে আমি প্রথমে রিয়াজ ভাবে কাজ করতেছিলাম, মাঝে থেকে হারাই গেছিলাম। তো হারাই যাওয়ার পরে আবার নিজেকে নতুন করে তৈরি করছি। যখন আমি স্টার এজেন্ট পদ অর্জন করছি, যে কথাটা প্রথমে বলছি যে দেশ থেকে একটা স্বপ্ন হাতে করে প্রবাসে আসছিলাম, সে স্বপ্নটা আমার মাটি চাপা পড়ছে, সে মাটি ফেটে আবার স্বপ্নটা আমার বেরোচ্ছে। কারণ আমি এখন ডিএক্সএম নামক একটা
প্ল্যাটফর্মে আছি যেখান থেকে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করা সম্ভব, যেটা আমি প্রথম পদ অর্জন করার পরে আমি অনুভব করতেছি। নিজের ভিতরে যে আনন্দটা হইতেছে, নিজের ভিতরে যে ভালো লাগাটা কাজ করতেছে, আসলে এটা মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে পাওয়ার অনেক কিছু আছে, এখানে হারানোর কিছু নাই। তো সবাই এখানে মনোযোগ দিয়ে কাজ করলে অনেক কিছু পাবেন। আসলে একটা জিনিস, প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা আপলাইন, প্রত্যেকটা ডিএক্সএন এর সঙ্গে যুক্ত থাকা মানুষ কিন্তু একটা কথা বলে, লেগে থাকলে সফলতা সফলতা আসবে, কিন্তু লেগে থাকার মতন লেগে থাকতে হবে। এমনও ব্যক্তি আছে, হ্যাঁ আমি তো ডিএক্সএন এর সঙ্গে অনেক আগে জয়েন করছি, আমি তো কিছু হচ্ছে না। আসলে কাজ করতে হবে, কাজ না করলে লেগে থাকলে তো হবে না, কাজ করার মাধ্যমে লেগে থাকতে হবে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার জামাল স্যার, আমাকে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে কথা বলার সুযোগ ও করে দেওয়ার জন্য। এখানে অনেক পার্টিসিপেন্ট আছে, আপনাদের জন্য শুভকামনা রইলো, আপনারাও পদ অর্জন করুন। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আমি এখানে শেষ করতেছি। আমি আসলে ডিউটিতে আছি, বলার অনেক কিছু ছিল কিন্তু পারছি না। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার বিপ্লব আহমেদ ভাই, নিউ স্টার এজেন্ট। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। শত ব্যস্ত থাকার পরেও কিন্তু ডিএক্সএন সিস্টেমের সাথে লেগে আছেন এবং লেগে থাকার মতো লেগে আছেন, প্রতিনিয়ত কাজ করতেছেন এবং এই পরিশ্রমের বিনিময়ে স্টার এজেন্ট কমপ্লিট করছেন। দোয়া করি সামনের পজিশন গুলো যেন অতি দ্রুত ইনশাল্লাহ চলে আসে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমাদের বিপ্লব একটা মেসেজ দেখেন দেখেন, ডিএক্স প্রত্যেকটা লিডার কিন্তু বলে আপনারা মিনিমাম 3টা বছর ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, কিন্তু শুধু লেগে থাকলে চলবে না। বলে আমি আমি তো আইটি বানাইছি, কিন্তু ঘরে শুয়ে থাকলে চলবে, কাজ করতে হবে। যদি 3টা বছর আমরা কাজ করতে পারি, তাহলে এই সিস্টেম থেকে আমরা ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করা কিন্তু অবশ্যই সম্ভব। কেন সম্ভব আমি বলি, কারণ আমাদের আজকে সেলিব্রিটি যারা আছে তারা যেহেতু তাদের স্বপ্ন পূরণ করতে পারছে, পজিশন রিসিভ করতে পারছে, আমাদের গ্রেট লিডারগণ যেহেতু এখান থেকে তাদের স্বপ্ন পূরণ করে নিতে পারছে, তাহলে আমাদের দ্বারা ইনশাল্লাহ অবশ্যই সম্ভব। যদি আমরা আমাদের লিডারদের মতন কাজ করি, তাহলে আমরা সবাই যেন আমাদের নিজের জায়গা থেকে আমরা সিরিয়াস হই, সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে যেন কাজ করি। জি, ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে বিপ্লব ভাই। এখন আমি চলে যাব আরেকজন স্টার এজেন্ট আছেন, ওনার কাছ থেকে আলোচনা শুনে তারপর আমরা আলোচনা শুনবো আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাইয়ের কাছে, তারপর যাবো স্টার রূপে, তারপর আমরা শেষ করবো আমাদের প্রিয় গ্রেট লিডার সুলতান আহমেদ স্যারকে দিয়ে। কারণ আকর্ষণ সবসময় শেষে থাকে, কারণ আকর্ষণের আশায় কিন্তু আমরা সবাই বসে থাকি। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই যেন ধৈর্য সহকারে থাকি। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো। জি, আমি এখন ডেকে নিব আমাদের প্রিয় গ্রেট লিডার আবুল বাশার ভাই। জি, ওয়েলকাম আবুল বাশার ভাই, কংগ্রাচুলেশন আপনাকে। আপনার জায়গা থেকে আনমিউটে এসে ইনশাল্লাহ আপনার অনুভূতিটা শেয়ার করেন। আপনার কাছে কিরকম লাগতেছে স্টার এজেন্ট কমপ্লিট করার পরে? অনেক লিডাররা আপনাকে অভিনন্দন জানাইছে, এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা আমাদের সবার উদ্দেশ্যে শেয়ার করেন। বিশেষ করে আমাদের নতুন অনেকে আছে এখানে, তারা যদি বুঝতে পারে যে আসলে ডিএকশন সিস্টেম আমাদেরকে সম্মান, ভালোবাসা সবকিছু দিতেছে ইনশাআল্লাহ। জি, ওয়েলকাম লিডার, কংগ্রাচুলেশন। সালাম আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। সালাম আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। আমি আবুল বাশার, ইরাক কুর্দিস্তান প্রবাসী। আমার আপ লিডার তরিকুল ইসলাম তরিক ভাই, তিনি একজন কুর্দিস্তান প্রবাসী। ধন্যবাদ মাননীয় হোস্ট, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে নির্বাচিত করে এমন একটি সুন্দর প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে কাজ করার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিমস ইউজিন, যার একটা সঠিক সিদ্ধান্তে হাজারো মানুষের সফলতা অর্জন করতেছে, যার একটা সঠিক সিদ্ধান্তে হাজারো মানুষ অসুস্থতা থেকে সুস্থতার মতো নিয়ামত ফিরে পাচ্ছে, যার একটা সঠিক সিদ্ধান্তে হাজারো প্রবাসী তার দেশে ফিরে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, যার একটা সঠিক সিদ্ধান্তে হাজারো মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখছে। দেখেন, ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, ডিএক্সএন একটা ছোট শব্দ, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা হয় তাহলে বলে শেষ করার মতো নয়। কারণ ডিএক্সএন যদি শব্দটা যদিও ছোট হয়, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। যেমন মা শব্দটা ছোট, কিন্তু এর তাৎপর্যতা ব্যাখ্যা কেউ জীবনে বলে শেষ করার মতো না। তাই আমি প্রায় 1 বছর যাবত এই ডিএক্সএন এর সাথে আছি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন থেকে এই ছোট্ট একটা পজিশন অর্জন করছি, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া।
আমি এই 1 বছরে এটা উপলব্ধি করতে পারছি যে ডিএক্সএন থেকে যদি কেউ সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে প্রতিদিন চেষ্টা করে যেতে হবে। কেননা আপনি যদি প্রতিদিন 1-2 জন লোকে জয়েন করানোর জন্য চেষ্টা করেন এবং প্রতিদিন যদি একটু একটু করে আপনার নিজের টিমের মধ্যে যদি সেল বাড়ানোর চেষ্টা করেন, এবং আপনি যদি প্রতিদিন যদি নতুন নতুন লোকের সঙ্গে যদি এই বিজনেস সম্পর্কে যদি কথাবার্তা বলেন, তাহলে আপনার 1 বছর 2 বছর পরে দেখা গেছে যে আপনি এর থেকে আপনার ভালো একটা টিম তৈরি হবে, আপনার টিমের মধ্যে ভালো একটা সেল তৈরি হবে, তাহলে আপনি মাস শেষে ভালো একটা ইনকাম এখান থেকে কিন্তু পেতে পারেন। সুতরাং সেই সেই থেকে আমি প্রায় 1 বছর যাবত এই ডিএক্সএন এর সাথে আছি। এখান থেকে একটু একটু করে আমি এই ডিএক্সএন থেকে স্টার এজেন্ট পজিশন অর্জন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আমি ডায়মন্ড সেলিব্রেশন যাতে থাকতে পারি, সেই দোয়া ও শুভকামনা করে আমার কথা শেষ করছি। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ করেন। জি, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার আবুল বাশার ভাইকে। দেখেন, অল্প সময়ে সম্ভবত 1 মিনিটের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে গেছে এবং খুব সুন্দর কথা বলে গেছে কিন্তু আমাদের সবার উদ্দেশ্যে। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আপনার জন্য তো শুভকামনা রইলো। তাহলে সম্মানিত লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা কিন্তু সবাই কিন্তু কথা শুনতে চাই, কিন্তু আমরা কাজ কখন করব? শুধু আমরা প্রতিদিনের কাজটা যদি প্রতিদিনই করি তাহলে কিন্তু কেন, আমাদের জয়েনিং বলেন, আমাদের সেল যদি প্রতিদিন আপনি কাজ না করেন তাহলে কিন্তু কোনোটাই কিন্তু আপনার বাড়বে না, জয়েনিংও বাড়বে না, আপনার সেলও কিন্তু বাড়বে না। তারপর আপনি একটা ব্যক্তি আপনার হাত ধরে এই সিস্টেম আসছে, ওই ব্যক্তিরা কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারে। প্রত্যেকটা ব্যক্তি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের হাত ধরে যারা আসতেছে এই সিস্টেমে সবাই সফলতা অর্জন করার জন্য আসতেছে। এখন আমি নামে ব্যক্তি বসে যাওয়ার কারণে ওই ব্যক্তিরা এখন লিডার পাচ্ছে না, বা একজন লিডারের কাছে সে লজ্জায় যাইতে পারতেছে না। এক্ষেত্রে দোষটা কিন্তু আমার নিজের দোষ, কারণ আমি বসে গেছি বলে কিন্তু আরেকজন লিডার আমার আমার হাত ধরে যে ব্যক্তি এখানে আসে সেই ব্যক্তি কাজ করতেছে না। তাহলে আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করি, একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করি, তাহলে আমাদের সাথে যারা আছে তারাই কিন্তু আমাদের দেখা দেখি কাজ করবে ইনশাল্লাহ। সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে, একটু একটু করে সামনে আগাইতে থাকেন, ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে আপনার পৌঁছাতে পারবেন। যে কথাটা আমাদের প্রিয় গ্রেট লিডার আবুল বাশার ভাই বলে গেছেন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থাকেন আমাদের সাথে। জি, আমরা আমাদের সাথে এখন আছেন একজন আরেকজন সেলিব্রিটি আছেন, স্টার রবি, চমৎকার আলোচনা করেন। ইনশাল্লাহ ওনার কাছে যাওয়ার আগে আমরা একটুখানি শেয়ার নিয়ে আসি। আমাদের ইরাক ডাইনামিক টিমের সবার আপলাইন, আপলাইনের কথা যদি বলি, সবার আপলাইন, আমি আপলাইনের কথা বলতে অনেক আপলাইনের কথা শেয়ার করতে হবে, একটু শেয়ারই করে দিই। যে আমাদের আব্দুল হাকিম স্যার আছেন আমাদের সাথে, দেখেন ওনার সিস্টেমে ওনার আব্দুল হাকিম স্যারের আপলাইন হচ্ছে ওনার ছোট ভাই, আমাদের আজকের সবার আকর্ষণ, আমাদের প্রিয় গ্রেট লিডার সুলতান আহমেদ স্যার। সুলতান আহমেদ স্যারের স্পন্সরে ওনার বড় ভাই আব্দুল হাকিম স্যার আমাদের সবার আপলাইন। তারপর দেখেন আমরা ইরাক ডায়নামিক টিমটা, যেটা যারা ইরাক ডায়নামিক টিম আজকে এখানে আছেন, একটুখানি পরিচয় হওয়ার চেষ্টা করুন। আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করি, আবারও অন্য প্রোগ্রামে কিন্তু শেয়ার করছি, আজকেও শেয়ার করি। আমার থেকে যদি আমি শেয়ার করি, আমার আপলাইন সুমন ভাই, SSD সুমন ভাই আপলাইন, আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাই, ESD এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড সাইফুল ইসলাম ভাইয়ের আপলাইন। আমাদের শাহিন পাটোয়ারি স্যার, ESD এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড শাহিন পাটোয়ারি স্যার আপলাইন। আমাদের হান্নান স্যার, ESD এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তারপর হান্নান স্যার আপলাইন হচ্ছে আমাদের ইয়ামিন বসুনিয়া স্যার, ESD এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ইয়ামিন বসুনিয়া স্যার আপলাইন হচ্ছে আমাদের মাহবুব স্যার, মাহবুব স্যারের পজিশন হচ্ছে SSD সিনিয়র স্টার ডায়মন্ড। মাহবুব স্যারের আপলাইন হচ্ছে আমাদের মোতালিব স্যার, মোতালিব স্যারের পজিশন হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। মোতালিব স্যারের আপলাইন হচ্ছে আমাদের আব্দুল হাকিম স্যার, ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। তার ভিতরে কিন্তু আরো অনেকে রুবি আছে, স্টার এজনে কিন্তু আছে, তাদের নাম কিন্তু আমরা স্মরণ করি নাই, কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু ওনারা যদি ডায়মন্ড শিপটা আজকে কমপ্লিট থাকে, তাহলে ওনাদের নামটা কিন্তু আমি স্মরণ করতাম সম্মানের সাথে। তারপর তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল। তাহলে আমি এখন একটু শেয়ার নিয়ে আসবো আমাদের ইরাক ডায়নামিক টিমের সবার আপলাইন, আমাদের সবার গ্রেট লিডার আব্দুল হাকিম স্যারের কাছ থেকে। জি, প্রিয় গ্রেট লিডার, যদি পরিস্থিতি অনুকূলে থাকেন তাহলে আমাদের সবার উদ্দেশ্যে আপনার 5-6 মিনিট একটু আলোচনা করেন। জি লিডার, ওয়েলকাম। আব্দুল হাকিম স্যার আছেন? আপনি কি হোস্টে আছেন? আব্দুল হাকিম স্যার, আপনি হোস্টে আছেন, দেখেন আসতে পারেন কিনা। আচ্ছা, ওনার কি নেট প্রবলেম কিনা।
আপনি কোস্টে আছেন, যদি পরিস্থিতি অনুকূলে থাকেন তাহলে আপনি নিজ দায়িত্বে আনমিউটে আসতে পারেন প্লিজ। জি, যাই হোক, প্রিয় লিডার সম্ভবত পরিস্থিতি অনুকূলে না, ব্যস্ত আছে। যদি লিডার আপনার পরিস্থিতি অনুকূলে আসেন তাহলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আর এই ক্ষেত্রে আমি এখন সরাসরি চলে যাব আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাইয়ের কাছে। জি লিডার, ওয়েলকাম আপনাকে। ইনশাল্লাহ আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করেন আজকের প্রোগ্রামের টপিকের উপরে, আমাদের সেলিব্রিটি যারা আছেন তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ কিছু কথা শেয়ার করেন। জি লিডার, ওয়েলকাম। ওকে, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং জ্যাকসন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। জি লিডার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের। আসলে আজকে হলো খুশির দিন, আর এতটাই খুশি যে যা বলে প্রকাশ করা যায় না। যেটা আমরা দেখতেছি আমাদের বিভিন্ন ফেসবুক প্রোফাইলে এবং গ্রুপগুলাতে। আলহামদুলিল্লাহ, সত্যি আমরা ধন্য যারা ইরাক ডায়নামিক টিমটাকে শুরু করেছিলাম। আসলে প্রত্যেকটা সফলতার পিছনে কিছু কষ্ট, কিছু পরিশ্রমের গল্প থাকে। এই কষ্ট পরিশ্রমের গল্প বা ইতিহাস ওই ব্যক্তিই বলতে পারে যিনি কষ্ট করেছেন। তো যেমন আজকের সেলিব্রিটি যারা আছেন তারা প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছেন তাদের এই সফলতার পিছনে। রাসেল ভাইকে আমি দেখেছি, তিনি ডিউটি শেষ করছেন মোটরসাইকেলে চড়ে মানে সারা আরবিলে ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তাদের বিজনেস পার্টনারদেরকে খুঁজে বের করছেন, বিজনেস পার্টনারদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলছেন। সোহেল হাকিম ভাই, ওনার বিজনেস প্রতিষ্ঠান আছে, তারপরে এত ব্যস্ত থাকার মাঝে উনি কিন্তু সবার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করছেন। বিপ্লব ভাইয়ের কথা তো বল, আপনারা শুনছেন ওনার কাছে। মানিক ভাইয়ের কথা রাসেল ভাই অলরেডি বলে গেছে। মানিক ভাইকে, ওনার একটা কমিউনিটি আছে এখানে, ওনার কমিউনিটি যদি ওনার সাথে যুক্ত হইতো, মানিক ভাই এখন আজকে স্টার রুবিনা, আরো 1 বছর আগেই হয়তো বা স্টার ডায়মন্ড হয়ে আরো 2-4টা পজিশন ওনার অর্জন করা সম্ভব ছিল। আমি একটু নেগেটিভ কথা দিয়ে শুরু করি। মানিক ভাইকে ওনার কমিউনিটি বলতে ওনার ডিস্ট্রিক্ট বা ওনার এলাকার লোক অনেক আছে আমাদের ইরাকের কুর্দিস্তানে। বাট বিষয়টা কি জানেন? সবাই ওনাকে ডিমোটিভেট করছে, সবাই সবাই। মানে উনি যার কাছে গেছে সেই বলছে, আরে এই বাটপারি খাতে নাম লেখছো, এরকম 2 টাকার প্রোডাক্ট দিয়ে 20 টাকা নিয়ে যাচ্ছে, এরকম মানে বিভিন্ন ভাবে যতটুকু সম্ভব ছিল ওনাকে অনলাইনে অফলাইনে ওনাকে ডিমোটিভেট করছে। বাট আলহামদুলিল্লাহ, ওনার দীর্ঘ প্রচেষ্টা আর টিম লিডারদের সকলের সহযোগিতা আজকে মানিক ভাই স্টার রবি। শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করার চেষ্টা করছে তাদের জন্য বলবো যে আজকে দেখেন আপনারা কোথায়, মানিক ভাই কোথায়। মানিক ভাই শহর থেকে অনেক দূরে একটা জায়গায় কাজ করে, সেখান থেকে উনি কিন্তু একটা শুক্রবারও মিস করে নাই। মোটরসাইকেল চালায়, গরম নাই, ঠান্ডা নাই, শীত নাই, বৃষ্টি নাই, মোটরসাইকেল চালায় চালায় উনি অফিস আসছে প্রত্যেক ছুটির দিন। আপনি হয়তো কম্বলের নিচে ঘুমায় ঘুম অনেক আরাম করছেন, দোয়া করি আপনি সারা জীবন আরাম করেন। বাট বাস্তবতা এরকম না, বাস্তবতা অনেক কঠিন। যারা ওনাকে অ্যাভয়েড করছেন, যারা ওনাকে ডিমোটিভেট করছেন, যারা ওনাকে বিভিন্নভাবে অপমান করা অপদস্থ করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে মানিক মিয়ার সেলিব্রেশন দেখেন, সারা দুনিয়া থেকে বিভিন্ন লিডাররা তাকে সেলিব্রেশন দিচ্ছে। এবং আগামী শুক্রবারে ইরাকের মাটিতে, ইরাকের কুর্দিস্তানের মাটিতে, ইরাকের হেড অফিস আরবিলে ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেই ধরনের প্রোগ্রামের একটা আয়োজন আমরা করতেছি। আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, শুধু দেখার জন্য আসবেন, শুধু দেখার জন্য আসবেন। জি জামাল ভাই, আপনি কন্টিনিউ করেন, আমার ইমার্জেন্সি কল আসছে। হ্যাঁ, Okay. জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাই, আপনাকে আপনার ব্যস্ত থাকার পর আমাদের সাথে একটু সময় দিয়েছেন। তারপরও যদি আবার পরিস্থিতি অনুকূলে আসেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, এখন মানিক ভাইয়ের বিষয়ে কিন্তু আমাদের রাসেল হাবিব ভাই বলে গেছেন, আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাই কিন্তু বলে গেছেন। দেখেন, একটা ব্যক্তি অনেক প্রবলেমের ভিতরে থেকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের নেগেটিভিটি। কারণ আমরা যখন একটা কাজ করতে যাই, বিভিন্ন লোকেরা আমাদেরকে বিভিন্ন নেগেটিভ কথা বলে। ওইখান থেকে যদি আমরা বেঁচে আমরা সামনে আগাইতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাতে। যেরকম আজকে বাস্তব প্রমাণ, আমাদের প্রিয় গ্রেট লিডার মানিক ভাই, ওনার হাজার হাজার ব্যক্তি আছে, ওনার এলাকার বা ওনার ডিস্ট্রিক্টের হাজার হাজার ব্যক্তি আছে আমাদের এই কুর্দিস্তানে, কিন্তু ওনাকে অল্প কয়েকজন ব্যক্তি ওনাকে সাপোর্ট করছে। সাপোর্ট করার ক্ষেত্রে আমি যদি বলি, এখানে আমাদের আফাঙ্গি ভাই আছেন, আমাদের বিপ্লব ভাই আছেন, ওনার এলাকারই মানুষ।
ওনারা কিন্তু ফুল সাপোর্ট ওনাকে করছে, করার কারণে কিন্তু আজকে এই সিস্টেম থেকে উনিশটা রবি কমপ্লিট করতে পারে। তারপর দেখেন আরো হাজার হাজার বিক্রেতা তারা কিন্তু তাদের জায়গা থেকে ওনাকে শুধু নেগেটিভ করার চেষ্টা করছেন, ওনাকে কিভাবে এখান থেকে দমায় রাখা যায়, কিভাবে ওনাকে ওনাকে নিচে ধরে রাখা যায়, এই চেষ্টা কিন্তু সবসময় করছে। ওই জায়গা থেকে আজকে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আজকে সে একটা জিত নিয়ে এই সিস্টেম থেকে স্টার রবি কমপ্লিট করছে। ধন্যবাদ জানাই ওই ব্যক্তিদেরকে যারা তাকে নেগেটিভ করার চেষ্টা করছে। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমাদের লিডারও কিন্তু বলে নেগেটিভ মানে কি, নেগেটিভ কথা হচ্ছে আপনার জন্য একটা জোর, একটা শক্তি আপনার। কারণ যে ব্যক্তি আপনাকে নেগেটিভ করার চেষ্টা করতেছে, আপনার ভিতরে এরকম একটা জিদ তৈরি করতে হবে, বলে না আমি আজকে যে ব্যক্তি আমাকে বলতেছে তুমি ডাক্তারি শুরু করছো, তুমি পাগলামি শুরু করছো, তুমি ভন্ডামি শুরু করছো, ওই ব্যক্তিকে আমি দেখিয়ে দেব, এরকম একটা আহ শক্তি তৈরি করতে হবে নেগেটিভ কথাগুলোকে নিয়ে। সেম যে কাজটা আজকে আমাদের মানিক ভাই করে দেখাচ্ছেন, সেই কারণে ধন্যবাদ জানাই যারা নেগেটিভ কথা বলছেন, যারা তাকে পায়ে ধরে টেনে হিসেবে নিচে রাখার চেষ্টা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা দাওয়াত দিয়ে ওয়েলকাম, আপনারা যদি আসেন আপনাদেরকে ফুল সাপোর্ট আমরা করবো, যেহেতু ফেসবুকে লাইভটা চলতেছে, এখানে আমি সবাইকে ইনভাইট করবো। আর আমরা এখনই ডেকে নেব আমাদের এই পাওয়ারফুল লিডার স্টার রবি মানিক ভাইকে। জি ওয়েলকাম লিডার, কংগ্রাচুলেশন আপনাকে আমাদের সবার পক্ষ থেকে হাজারো লাল গর্বের শুভেচ্ছা, অভিনন্দন। জি ওয়েলকাম লিডার, যদি পরিচিত মনে করে থাকেন আর্মিটা আসতে পারেন। সবাই আমরা যেন কমেন্ট করি, সবাই কমেন্ট করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মানিক, হিরাক কুর্দিস্তান প্রবাসী, দেশের বাড়ি কুষ্টিয়া জেলা, বর্তমান ইরাক আরবিলে অবস্থানরত আছি। ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্ট দেশ ও প্রবাসে, যারা আমার বিজনেস পার্টনার, যে যেখান থেকে আমাকে শুনছেন বা আছেন, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাই আমাদের গ্রেট লিডার, আমাদের আইকন, আমাদের পাওয়ারফুল লিডার, যাদেরকে আইকন মানি এবং যাদের দিক নির্দেশনা দেখানো পথে হাঁটার কারণে হয়তো আজকের এই অ্যাচিভমেন্ট অর্জন করতে পারছি, বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লিডারদের সাপোর্টে বা তাদের অনুপ্রেরণায় আজকের এই অ্যাচিভমেন্ট। সবার প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইছি, এবং ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিজিনকে, যার একটা সঠিক সিদ্ধান্ত, যার একটা গড়া প্রতিষ্ঠানে কোম্পানিতে 17 মিলিয়ন মানুষ একই সিস্টেমে কাজ করে আজকে সফলতা অর্জন করতে পারছে, ফ্রিডম একটা লাইফ লিড করতে পারছে, সুখী একটা পরিবার গড়ে তুলতে পারছে, শিক্ষিত একটা সমাজ গড়ে তুলতে পারছে। সেই মানুষটাকে হয়তো তার বয়স অনেক, আল্লাহ তাকে জানি না কতদিন হায়াতের নসিব দান করেন, এবং সব সময় দোয়া করি তার জন্য, যেন তার এই প্রতিষ্ঠানটা সারা জীবন থাকে, এবং আমরা বা যারাই আছি দেশ ও প্রবাসে, বিভিন্ন দেশের মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ এই ডিএক্সএন সিস্টেমে আছে। তো সবাই স্বপ্নবাজ, সবাই স্বপ্ন দেখে আমরা ভালো কিছু করব, ভালো থাকবো, ভালো ইনকাম করব, ফ্যামিলি নিয়ে সবাই সুখে থাকব, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু একটা মানুষ ছোট থেকে বড় হয়, বা সংসারের দায়িত্ব যখন তার কাঁধে আসে, বোঝা মাথায় নেয়, তখনই সেই ব্যক্তিটা বুঝতে পারে যে বাস্তবতা কত কঠিন। আর এই বাস্তবতার মুখে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে আপনাকে আলাদা কিছু পথ অবলম্বন করতে হবে, যে পথে হাঁটলে আমি, আপনি বা সবাই ভালো থাকতে পারবো। আল্লাহর শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা সিস্টেমের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারছি। ধন্যবাদ জানাবো আমার সকল বিজনেস পার্টনারদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের এক একটা পিভি আজকে আমাকে এই অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। সবার প্রতি আমার
অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দোয়া থাকবে ইনশাল্লাহ, তারাও যেন এই জায়গায় আসতে পারে এবং আমার থেকে ভালো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। যাদেরকে আমি স্বপ্ন দেখাইছি, যাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়, যাদেরকে আমি ডিএকশন সিস্টেমে দাওয়াত দিয়েছি বা আসছে কাজ করতে, প্রত্যেকটা মানুষকে যেন আমি সাকসেসফুল হিসাবে গড়ে তুলতে পারি ডিএকশন সিস্টেমে। আসলে এখানে আসছি আজকে, স্টার রবি অ্যাচিভ করছি গতকালকে, তার 2 দিন আগে থেকে যে মনের ভিতর একটা অনুভূতি কাজ করছে, ভালো লাগা, ভালোবাসা, বিভিন্ন মানুষের সম্মাননা জানানো, যে এই সম্মানটুকু আমি কোথায় পাতাম। বিগত 10টা বছর এই দেশে আছি, কেউ হয়তো চিনতো না, এলাকার মানুষ ছাড়া বা বাইরের কিছু সংখ্যক 2-4 জন 10 জন লোক হয়তো আমাকে চিনতো, কিন্তু আজকে ডিএকশন করার কারণে হয়তো বিভিন্ন দেশে মানুষ আমাকে চেনছে যে মানিক নামের একটা ছেলে হয়তো স্টার রবি অ্যাচিভ করছে বা ডিএকশন সিস্টেমে আছে, অমুক জেলায় বাড়ি বা অমুক দেশে আছে। তো এই যে চেনা জানা শোনা মানুষের সাথে বন্ধুত্ব, ভালোবাসা একে অপরের প্রতি কোথায় পাতাম এই ডিএকশনে না আসলে। সব সময় আমি নিজের কাছ থেকে কনফিডেন্স ছিলাম যে আমি মানিক অবশ্যই এখান থেকে আমি কিছু না কিছু করব, এই কিছু করব, করতে পারবো, এই একটা আত্মবিশ্বাস আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। ডিএকশনে আসছি আমাদের আইকন গ্রেট লিডার সাইফুল ভাইয়ের ফেসবুকের একটা পোস্ট দেখে, যে পোস্ট দেখে এখানে আসছি, যুক্ত হয়েছি। হয়তো কিছুদিন আমি অফিসে যাইনি, আমার লিডারকে আমি অ্যাভয়েড করছি, বিভিন্ন অজুহাত দেখাইছি। তো একটা কথা আগে বলি, অজুহাত কখনো আপনার সফলতা নিয়ে আসতে পারবে না। অজুহাতকে যদি আপনি বাদ দিতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবেন এই ডিএকশন সিস্টেমে। তো যার সবচেয়ে অবদান, যাকে সবসময় কাছে পাইছি, যার প্রতি মানে সবসময় আমি নির্ভর ছিলাম যে একজন মানুষ আছে প্রতিনিয়ত আমাদেরকে গাইডলাইন দেয়, আমাদের গ্রেট লিডার, আমাদের মেন্টর, আমাদের জামাল স্যার, যার অক্লান্ত পরিশ্রমে হয়তো তাকে অনুপ্রেরণা পাইছি তার কাছ থেকে প্রতিনিয়ত। সে আমাদেরকে মানে প্রতিদিন আমাদেরকে, আমরা হয়তো ফোন না করলে সে মানুষটা ফোন দিছে, আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে, গ্রুপ করছে, বিভিন্ন কায়দায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর এই বুঝটা নিতে পারছি বিধায় বা তাকে সম্মান করছি বিধায় বা তাকে লিডার হিসাবে মানছি বিধায় হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তো প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন, দেখেন ভাই, ডিএকশন একটা রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, সিস্টেম ভালো, এখানে কোনো দুর্নীতি নাই, কোনো মারিং কাটিং নাই, কোনো সিটারি বাটপারি নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আপনি যদি চান এখান থেকে আপনি সবকিছু নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন না, মানুষের কথায় কান দিয়ে যদি আপনি কোম্পানিকে নেগেটিভ মনে করেন, ভুলভাল তথ্য দেয় আপনাকে, যদি ওইটা আপনি প্রাধান্য দিয়ে রিয়েল কোম্পানিকে যদি আপনি অবমাননা করেন, তাহলে আপনার ক্ষতি। তো যারাই ডিএকশন কে বুঝতে পারছে, যারাই ডিএকশন কে ভালোবাসছে, তারা আজকে সফল। আর এই সফলতার গল্প তৈরি করার জন্য ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করছি প্রতিনিয়ত, যেন এই সিস্টেমে আমিও আমার মতো করে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, হাজারো মানুষকে নিয়ে, যাদের স্বপ্ন পূরণ করার পরে হয়তো আমার স্বপ্নগুলো পূরণ হবে। ডিএকশন এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আপনার ডাউনে যারা থাকবে, যাদের কে আপনি নিয়ে আসবেন, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারলে কিন্তু আপনার অটোমেটিক স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো যেদিন অফিসে গেছি, অফিসে সিস্টেম দেখছি, প্রোডাক্ট দেখছি, কুর্দি, আরবি, বাংলাদেশি ভাই ব্রাদার যারা ছিল, বা ডিএকশন সিস্টেমটা বোঝার চেষ্টা করছি, যত বোঝার চেষ্টা করছি ততই ভালো লাগছে, ভালোবাসা তৈরি হয়েছে বিধায় আজকে এই পর্যন্ত আমি টিকে আছি। দেখেন, ডিএকশনে যদি আপনাকে সফল হতে হয়, ডেলি আপনাকে ডিএকশন কে সময় দেওয়া লাগবে, সেটা হোক আপনার গ্রুপে, আপনার ফেসবুকে, অনলাইনে, অফলাইনে। ডেলি যদি একদিন আপনি মিস করেন তাহলে এখান থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। সেজন্য প্রতিদিন আপনার যত কাজ থাকুক, যত মানে ঝামেলা যাই থাকুক, আপনি যদি ডিএকশন কে সময় দিতে পারেন, অবশ্যই এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। দেখেন, আজকে আমাদের সেলিব্রিটি আছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, রাসেল হাবিব ভাই, এসডি আমাদের সোহেল হাকিম ভাই, আমাদের আবুল বাশার ভাই আছেন, আমাদের বিপ্লব ভাই এবং আমি।
দেখেন প্রতিনিয়ত, শুধু যে আমরা তা না, ইউরোপ থেকে বলেন, মিডিল ইস্ট বলেন, বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত মানুষ সফলতা অর্জন করছে ডিএকশন সিস্টেমে। কেন রে ভাই, একটু মাথার ভিতরে যায় না? বা ফেসবুক, অনলাইন, সবার কাছে এখন মোবাইল আছে, অনলাইন আছে, ফেসবুক আছে, বিভিন্ন মানুষের সফলতার গল্প শুনতেছেন, দেখতেছেন। তো আপনাদেরকে আসলে একটু মনে হয় না যে আমরাও একটু দেখি বা এই জায়গায় যাই, বা এই ডিএকশন কমিউনিটির ভিতরে যাই, দেখি এখানে আসলে কি, বা এই কিছু সংখ্যক মানুষ যে যেখানে আছেন, আমরা যেমন আরবিল কুর্দিস্তানে আছি, এখানে যে আমরা কিছু সংখ্যক মানুষ এই ডিএকশন সিস্টেমে আছে, আমরা যে অফিসে যাচ্ছি, এক জায়গায় বসে প্রোগ্রাম করছি, মিটিং করছি, পার্কে, অফিসে, বিভিন্ন বাজার ঘাটে, তো তারা আসলে কি, কোন পথে হাঁটছে বা আমরা কোন পথে হাঁটছি, এটা যদি একটু মানুষ অ্যানালাইজ করে বা জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। মেন কথা কি জানেন, আমাদের ভিতরে ইগো, অহংকারটা কাজ করে বেশি। আমি হয়তো $500 $600 ইনকাম করছি, আমার ওরকে দরকার নাই, বা ওর মতো মানুষকে আমি কেন কথা শুনতে যাব, বা ডিএকশন করে ও যা করে করুক, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো তো ভাই সবাই আছে, সবাই তো চেষ্টা করে কিছু ভালো থাকার জন্য, আরো বেশি ভালো থাকার জন্য, ফ্যামিলিকে আরো ভালো রাখার জন্য। তো আমরা কি আদৌ পারি? প্রবাসে বলেন, দেশের চাকরির কোনো কি গ্যারান্টি আছে? দেশ বা প্রবাসের ক্ষেত্রে বেশি, যারা প্রবাসী আছে, আজকে আমি ভালো অবস্থানে আছে, কালকে আমি নাও থাকতে পারি, এই গেট থেকে বের করে দেবে, আমি রাস্তার ফকির প্রবাসের মাটিতে। তো কিসের বড়াই করি? কিন্তু দেখেন ডিএকশন সিস্টেমে আপনি যুক্ত হওয়ার পরে 6 মাস পরে আসেন, 5 বছর পরে আসেন, 2 বছর পরে আসেন, যখন আসবেন তখনই আপনাকে বুকে টেনে নেবে আপনার আপলাইন বা ডিএকশন কোম্পানি, ওয়েলকাম, আপনাকে স্বাগতম জানাবে কাজ করার জন্য। যখন থেকে শুরু তখন থেকে করতে পারেন, ডিএকশন কখনো আপনাকে অবহেলা করবে না। তো এটাই, যারা যেখানে আছেন, যদি স্বপ্নবাজ হয়ে থাকেন, স্বপ্ন দেখেন, একটা স্মার্ট বিজনেস খুঁজতেছেন, স্মার্ট ভাবে চলাফেরার জন্য নিজেকে হয়তো অনেক পরিশ্রমী করে তুলছেন, তারপরও হচ্ছে না, তাদেরকে বলবো ডিএকশন কে একটু সময় দেন, একটু ভালোবাসেন। ডিএকশন আপনাকে সবকিছু দেবে, এখানে না হওয়ার কিছু নাই। ডিএকশন কে এমন ভাবে নেন, নিজের সাথে কমিটমেন্ট করেন যে আমি 1 বছর বা 2 বছর এখান থেকে আমি সফল হব, সফলতা অর্জন করবই, এই আত্মবিশ্বাস বা এই জেদটুকু যদি থাকে, অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। গ্রেট লিডার সাইফুল ভাই বলছে, দেখেন নতুন অবস্থায় যারা ডিএকশনে আসে তাদেরকে অনলাইনে অফলাইনে অনেক নেগেটিভ কথা বলে, মানুষ বিভিন্ন কথা বলে, এমনকি আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা পর্যন্ত হয়তো এখন পর্যন্ত তারা জানে না, কিন্তু এখন পর্যন্ত তারা বলে যে কি শুরু করছো বা কি করতেছো, টাকা পয়সা নষ্ট হবে বা নষ্ট করতেছো। কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমি কোন জায়গায় হাঁটতেছি, কোন জায়গায় সময় দিচ্ছি, কি একটা অবস্থান সিস্টেম আমি তৈরি করতেছি, যে সিস্টেমে হয়তো একটা বার আমি দাঁড়িয়ে গেলে সারাটা জীবন আমার ফ্যামিলি রাজত্ব ভাবে না, রাজকীয় ভাবে চলাফেরা করতে পারবে, সেই সিস্টেমেই আমি হাঁটতেছি, কিন্তু তারা তো হয়তো জানে না। তো এই জন্য বলবো, জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনি ডিএকশন কেন করবেন, কেন করা দরকার, এই দুইটা শব্দ যদি আপনি ক্লিয়ার হতে পারেন। আর এই ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে সময় দেওয়া লাগবে, 1 থেকে 3টা বছর সময় দেওয়া লাগবে, তাহলে আপনি ফ্রিডম একটা লাইফ লিড করতে পারবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বললে অনেক কথাই বলা যায়, কথার মাঝে হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকে। তো সবসময় একটা কথা মনে রাখি, আমার লাইফ সিদ্ধান্ত আমাকে নিতে হবে, কোনটা ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়তো আল্লাহ পাক আমাকে দিছেন, বিধায় আমি ভালো মন্দ যাচাই বাছাই করে আমি এখানে সময় দিচ্ছি, বা আমার লাইফটাকে আমি নতুন করে তৈরি করার চেষ্টা করতেছি। তার হয়তো অতি কাছাকাছি চলে আসছে, ইনশাল্লাহ দোয়া করবেন 2024-এর ভিতরে আমি মানিক নামের সাথে যেন এসডি সংযুক্ত করতে পারি, আর সেই চেষ্টায় কাজ করছি। সবার জন্য দোয়া থাকবে, সবাই মনের ভিতর একটু জেদ তৈরি করেন, স্বপ্ন দেখেন, ভালো কিছু করার জন্য অবশ্যই খারাপ দিনের সাথে যুদ্ধ করা লাগে, আর এই যুদ্ধটা যদি করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন ডিএকশন বা নট ডিএকশন, যে কোনো জায়গায় যদি আপনি সফল হতে চান, আপনাকে হয়তো বন্ধু বান্ধবের কাছে আপনি খারাপ হবেন, আপনার প্রিয়জনের কাছে খারাপ হবেন, আপনার ফ্যামিলির কাছে আপনি খারাপ হবেন, আপনার পরিচিত আশেপাশে পরিবেশে যারা আছে সবার কাছে আপনি হয়তো 50-50, কারো কাছে খারাপ হবেন, কারো কাছে ভালো হবেন। এই সবগুলোকে যদি আপনি উপেক্ষা করে যদি আপনার লাইফের ডিসিশন নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে একটা সময় দেখবেন
পুরা কমিউনিটি আপনার সাথে চলে আসবে, কিন্তু ওই জায়গায় যাওয়া পর্যন্ত অবশ্য আপনাকে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধটা করতে পারলে আপনি সফল হবেন। দুনিয়াতে আপনি সবার মন রাখতে পারবেন না, সবার মন রাখতে যাওয়ার দরকারও নাই। আপনি যেটা করবেন, যেটা করলে আপনার ফ্যামিলি, আপনি ভালো থাকবেন বা আপনি হাজারো মানুষকে ভালো রাখতে পারবেন, সেই কাজটা আপনি নিজের মন থেকে করে যান, দেখবেন ইনশাল্লাহ সবকিছু সম্ভব। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলে ফেলছি, অনেক সময় নিয়ে ফেলছি। তো সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই মন থেকে কাজ করেন, ডিরেকশনকে জানেন, বোঝেন, সময় দেন, ইনশাল্লাহ সবাই এখান থেকে সফল হতে পারবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার মানিক ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, সময় দিয়ে প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ যারা প্রোগ্রামে আছেন, আশা বিশ্বাস আজকে মানিক ভাই যে কথাগুলো বলছে, শেষ দিকে যে কথাগুলো বলছে, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমাদেরকে দিছে, যা শুধু একটা মেসেজ আপনাদেরকে আবারও স্মরণ করে দিই যে ভালো কিছু করতে হলে খারাপ সময়ের সাথে কিন্তু আমাদের যুদ্ধ করতে হয়। এটাই কিন্তু বাস্তব। ভালো কিছু করতে হলে খারাপ সময়ের সাথে আপনার যুদ্ধ করতে হবে এবং আপনার ভিতরে একটা জিদ তৈরি করতে পারে না, এখান থেকে আমি ভালো কিছু করে দেখাই দিব। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার আপনাকে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে। আমাদের সময় যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মূল আকর্ষণ, যার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, আমাদের প্রিয় গ্রেট লিডার সুলতান আহমেদ স্যারের কাছে। জি স্যার, আপনি যদি পরিচিত মনে করে থাকেন, ইনশাল্লাহ আপনি আনমিউটে আসতে পারেন। ওয়েলকাম আপনাকে। সুলতান আহমেদ স্যার আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম সালাম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, লিডার, একদম clear। আরো 10-15 মিনিট সময় দেওয়া যাবে? 10-15 মিনিট পরে আমি কথা বলি। জি জি, ওকে ওকে, সমস্যা নাই। আমরা তাহলে যেহেতু আমাদের সাথে লিডারগণ আছেন, ওদের কাছ থেকে একটু শেয়ার নিয়ে আসি। জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ লিডার। সময়তে প্রিয় লিডারগণ, আমরা সবাই ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আর কিছুক্ষণ সময় আমরা থাকবো আমাদের আজকের এই প্রোগ্রামটাতে, কারণ আমাদের আজকের কিন্তু মূল যে মেসেজ, এই মেসেজ কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে আমাদের সুলতান আহমেদ স্যারের কাছে। ওনার কাছ থেকে কিন্তু আমরা মেসেজ যদি নিতে পারি আর এই বিষয়গুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই সিস্টেম থেকে ভালো কিছু করতে পারবো। যেহেতু আমাদের সাইফুল ইসলাম ভাই কথা শেষ করে নাই, যদি আপনার পরিচিত অনুকূলে থাকে তাহলে আপনি আনমিউটে আসতে পারেন। সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, যাই হোক, সাইফুল ইসলাম ভাই সম্ভবত পরিস্থিতি অনুকূলে নাই। তাহলে আমরা এখন একটু ঘুরে আসি আমাদের প্রিয় গ্রেট লিডার সুমন আহমেদ ভাইয়ের কাছ থেকে, এসএসডি। জি লিডার, আপনি পোস্টে আছেন, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনার জায়গা থেকে আপনি 5 থেকে 6 মিনিট সব আপনি আমাদের সাথে আলোচনা করতে পারেন লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের যাদের উদ্দেশ্যে প্রোগ্রামটা করা হয়েছে, আজকের পার্টিসিপেন্ট, সরি আজকের আমাদের সম্মানিত যে যারা আজকে সেলিব্রিটি আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ইরাক ডাইনামিক টিমের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই সাথে শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ সুন্দর মন নিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আমিন। আমি সুমন আহমেদ, বর্তমান ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড, অবস্থান করছি ইরাক কুর্দিস্তানে। ডিএক্সএন এর সঙ্গে আছি 3 বছর যাবত আলহামদুলিল্লাহ। তো আজকে যারা সেলিব্রিটি হয়েছেন সবাইকে আবারও মন থেকে আমার হৃদয়ের গহীন থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার আপলাইন সাইফুল ইসলাম স্যার, আমার শ্রদ্ধেয় আপলাইন, যার দিক নির্দেশনায় আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি, আমাদের সুলতান আহমেদ স্যার সহ অসংখ্য গ্রেট এন্ড গ্রেট লিডার, গ্রেটেস্ট লিডার বৃন্দ। তো আজকে যারা সেলিব্রিটি, তাদের মূল্যবান কথা এখানে শুনেছি, তাদের অনুভূতিটা শুনেছি। মাশাআল্লাহ, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে চমৎকার আলোচনা করেছেন।
আর সর্বোপরি আমরা আসলে যারা সেলিব্রিটি হতে চাই, আমরা যারা আজকে এখানে আছি, যারা আমরা এখনো পজিশন অর্জন করি নাই, আমরা চেষ্টা করব তাদের মতো হয়তো ইমিডিয়েট একটা সেলিব্রেশন প্রোগ্রামে আমাদেরকে যেন সেলিব্রেট করা হয়, আমরাও যেন কথা বলতে পারি, আমাদেরকেও যেন সম্মান দেওয়া হয়, আমাদেরকেও যেন মানে এই স্টেজে সর্বোচ্চ সম্মানের একটা জায়গা তৈরি করে দেওয়া হয়। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে এবং টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে এখান থেকে আমরা অর্জন করা সম্ভব। প্রিয় ভাই, এখানে মানিক ভাই শেষ অব্দি একটা কথা বলেছেন যে দেখেন, আপনার সময় যখন খারাপ থাকবে, হ্যাঁ, আপনার পরিবারও আপনাকে সঙ্গ দিবে না। আপনার পকেটে পয়সা থাকবে, আপনাকে সবাই মূল্যায়ন করবে, আপনার পকেটে পয়সা থাকবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। তাহলে ডিএক্সএন আমরা কেন করতেছি? ডিএক্সএন আমরা করতেছি প্রত্যেকেই আমরা পেসিভ একটা ইনকামের জায়গা তৈরি করার জন্য, এবং যে ইনকামটা আমরা বাংলাদেশে চলে গেলে কিংবা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমরা যখন মারা যাব, তখন আমাদেরকে এই ইনকামটা আমাদেরকে একটা সাপোর্ট দিবে, সারা জীবনের একটা বট গাছের মতো ছায়া দেবে। তার জন্য আমরা ডিএক্সএন করতেছি। পাশাপাশি আমরা আরেকটা কারণে ডিএক্সএন করি, যেটা হলো হেলথ। কারণ স্বাস্থ্য হলো সকল সুখের মূল, স্বাস্থ্য হলো সম্পদ। এই সম্পদটাকে আমরা কিন্তু মূল্যায়ন করি না। দেখেন, এখন পৃথিবীর প্রেক্ষাপটে সারা পৃথিবীর মানুষ আহ আহ স্বাস্থ্য স্বাস্থ্যকে সচেতন না করার কারণে আমরা সবাই অসুস্থ, আমরা সবাই কোনো না কোনো প্রবলেমের মধ্যে আছি। আমরা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে স্বাস্থ্যকে মূল্যায়ন না করার কারণে আমরা কিন্তু একটা সময় দেখা গেছে বড় বড় রোগে আক্রান্ত হচ্ছি, বড় বড় প্রবলেমে পড়ছি। দেখা গেছে একটা সময় যে ইনকামটা আমাদের ছিল, বা যে ইনকামটা আমরা একটা ইয়াতে ফান্ড করেছিলাম, এটা কোনো একটা সময় ডাক্তারকে দিতে হচ্ছে। তো তার জন্য ডিএক্সএন আমাদেরকে ফার্স্ট অফ অল দিচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলির মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারতেছি, পরিবারকে সুস্থ রাখতে পারতেছি, ঠিক আছে। এন্ড দেন এখান থেকে আমরা কিন্তু একটা বিজনেস করার সুযোগ পাচ্ছি সারা পৃথিবীতে। তার মানে কি, কাস্টমার হয়ে সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাচ্ছি। সো আমরা যদি একটু বুঝি, একটু অ্যানালাইসিস করি যে আজকে আমি ইনকাম করার সুযোগ পাচ্ছি, আজকে আমার সময় আছে ইনকাম করার মতো, আজকে আমার স্যালারি 50,000 কিংবা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কিন্তু 10 বছর পরে এই ইনকামটা আমার থাকবে তো? 10 বছর পরে আমি এই জায়গায় থাকবো তো? 10 বছর পরে আমার পরিবারের যে খরচ, এটা এই জায়গায় থাকবে তো? এটা যদি আপনি মনে করেন যে 10 বছর পরেও আপনার এই ইনকাম ডবল হবে, হ্যাঁ, তাহলে আপনার জন্য ডিএক্সএন না। আর আপনি যদি মনে করেন যে না, 10 বছর পরে আমার পরিবারের যে খরচ, এটা সময়ের সাথে 10 বছর পরে পরিবর্তন হবে, অনেক ঊর্ধ্বে যাবে, তাহলে আপনাকে অবশ্যই একটা কাজের পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্সের রাস্তা তৈরি করতে হবে, যেটা আপনাকে 10 বছর পরেও সাপোর্ট দিবে, 20 বছর পরেও সাপোর্ট দিবে, আপনি মারা গেলেও সাপোর্ট দিবে। এটার নাম হলো ডিএক্সএন। তো অবশ্যই আমরা ইনশাল্লাহ ডিএক্সএন করব, নিজে উজ্জ্বল একটা ভবিষ্যৎ করব। আজকে সেলিব্রিটির মতো আমরাও সম্মানিত হব, আমরাও এই স্টেজে আসবো। আমাদের প্রত্যেকেই আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করে, হ্যাঁ, নিজের পরিবারের মুখে হাসি ফুটাতে পারি, এবং আমাদের বৃদ্ধ বয়সে যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয়, সে একটা রাস্তা কিন্তু এখান থেকে তৈরি করার সুযোগ পাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আসলে ডিএক্সএন, এক কথায় আমি যদি বলি যে ডিএক্সএন সময়ের সাথে একটা বিপ্লবের নাম। ডিএক্সএন হলো আপনার আমার একটা স্বাস্থ্য এবং সম্পদ অর্জন করার একটা রাস্তা। এটা যদি আমরা করতে পারি, আর আমরা যদি ফিল করি যে এটার আমাদের দরকার, তাহলে প্রত্যেকের জন্য ডিএক্সএন, মন থেকে ডিএক্সএনটা 3টা বছর করে যান, আর ইনশাল্লাহ সারা জীবনের একটা ইনকাম রাস্তা তৈরি করবো। ধন্যবাদ প্রিয় লিডার জামাল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, কন্টিনিউ প্লিজ। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার সুমন আহমেদ ভাইকে। মাশাআল্লাহ, অনেক চমৎকার আলোচনা করে গেছেন আমাদের সাথে, এবং খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন, কেন আমাদের ডিএক্সএন বিজনেসটা করা দরকার, ডিএক্সএন থেকে আমরা
কি অর্জন করতে পারতেছে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে অন্তরস্থল থেকে। তাহলে সম্মানিত প্রিয় লিডার, এখন প্রিয় বিজনেস মানুষ, যার শুধু 3টা বছর সময় সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে লেগে থাকেন, দেখেন আমি যে পরিশ্রম করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি, কারণ এই পরিশ্রম শুধু একমাত্র এই কারণেই করতেছে আমার ফিউচার ক্লিয়ার আছে যে ডিএক্সএন সিস্টেম থেকে আমার 3 বছর পরে আমি কি অর্জন করতে পারবো। কারণ আমার ডিএক্সএন সিস্টেমের বয়স হচ্ছে 2 বছর 8 মাস শেষ, 9 মাসের রানিং। তাহলে আরো 4 মাস বাকি দিছে, পজিশনে কিন্তু আরো 2টা ইনশাল্লাহ চলে আসবে। তো এটা আমার ক্লিয়ার ছিল ফিউচারটা, যে 3 বছর পর এই সিস্টেম থেকে আমি কতটুকু অর্জন করতে পারবো, আমার সম্মানটা কোথায় থাকবে। এই ক্লিয়ার থাকার কারণে কিন্তু সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করছি, এখনো কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সেজন্য সবাইকে বলবো, দেখেন পরিশ্রম কখনো বিফলে যায় না, এটা সবসময় মনে রাখবেন। পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম যদি করতে পারেন সঠিকভাবে সঠিক সিস্টেমের সাথে, তাহলে আপনার ভিতরে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, যেটা আমি এবং আমাদের লিডারগণ বাস্তব প্রমাণ। কারণ আমরা পরিশ্রম করছি এবং টার্গেট নিয়ে পরিশ্রম করছি, আমাদের পরিশ্রমের রেজাল্টও কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ পাচ্ছি, সবাই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে সবাই এদিকে মনোযোগ দিবেন, যে প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করবেন, শেষ করার চেষ্টা করবেন, সবার সাথে ভালোবাসা ছড়াই দেবেন সবার মাধ্যমে এবং ভালোবাসা অর্জন করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখে আসে আমাদের লিডার ফিরে হয়েছে কিনা। যে লিডার যদি আপনি ফিরে হয়ে থাকেন অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করবেন প্লিজ। সুলতান আহমেদ স্যার ফিরে থাকলে হ্যান্ড রাইজ করবেন। আর নতুবা আমাদের সাথে যদি আমাদের সাইফুল ইসলাম ভাই যদি পরিচিত অনুকূলে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন আপনি, আমাদের লিডার আসার আগ পর্যন্ত। আমাদের কবির ভাই আছেন, কবির ভাই স্টার রুবি কুর্দিস্তান থেকে, কবির ভাই। যে কবির ভাই সম্মত পরিচিত অনুকরণে আমাদের সাথে স্টার রুবি ইসমাইল ভাই আছেন সৌদি আরব থেকে, ইসমাইল ভাই যদি পরিচিত অনুকূলে থাকেন তাহলে হ্যান্ড রাইজ করবেন, ইসমাইল ভাই। স্টার রুবি ইসমাইল ভাই। ইঞ্জিনিয়ার সুলেমান সোহেল ভাই আছেন ইউরোপ থেকে, স্টার এজেন্ট। আচ্ছা যাই হোক, সবাই সমস্ত ব্যস্ত। আমাদের লিডার আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করি। সবাইকে আমি বলবো শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমরা থাকবো, কারণ আমরা কিন্তু আজকে এখান থেকে ভালো কিছু নেওয়ার জন্য আসছি, ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে যাব। তাহলে আসুন দেখেন, আমাদের প্রিয় গ্রেট লিডার গঞ্জি কথাগুলো বলে গেছেন। দেখেন আমরা ডিএক্সএন সিস্টেমটাকে আগে চিন্তাম না, জানতাম না। আমরা যখন বুঝতে পারছি বলে না এরকম একটা সিস্টেমের আমাদের দরকার, তখন থেকে কিন্তু আমরা এই সিস্টেমের সাথে সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতেছি। যেটা আমি আমি কখনো কল্পনা করি নাই যে এরকম একটা সিস্টেমের সন্ধান আমার সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করবো, এখান থেকে আমার কেরিয়ারটাকে ডেভেলপ করবো। আমি মনে করি যে বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমি প্রবাসের উদ্দেশ্যে বেশি বেশি কথা বলি, বিশেষ করে যারা প্রবাসে আছেন একটুখানি বোঝার চেষ্টা করবেন। আমি ফেসবুকে যখন কথা বলি তখন প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। আমরা এরকম একটা জায়গায় আছি, এটা একটা নেশাগ্রস্ত জায়গা প্রিয় ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আমরা একটা নেশাগ্রস্ত জায়গার ভিতরে আছি। যেরকম মনে করেন আপনার যারা নেশাগ্রস্ত তারা একবার নেশার জগতে যদি ঢুকে যায়, ওইখান থেকে যেরকম ভাবে বেরিয়ে আসতে অনেক কঠিন হয়, অনেক করা লাগে। সেম একই ভাবে প্রবাসের জীবনটা কিন্তু একটা নেশাগ্রস্ত জীবন। এখানে যদি একবার কোনো ব্যক্তি ঢুকে, এখান থেকে বাইরে আসাটা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। কেন কঠিন? কঠিন এই কারণে, কারণ প্রবাসে আসার পরে একটা টাকার যে একটা আপনার আহ আপনার যে একটা ইয়াতে পড়ে, মায়াতে পড়ে বা আপনার লালচে পড়ে, এটা কিন্তু আপনার বাংলাদেশে গিয়ে পায় না। এই কারণে প্রবাস আমরা কখনো ছাড়তে পারি না। আর প্রবাস ছাড়তে গেলে অবশ্যই আমাদের এরকম একটা ইনকাম থাকতে হবে, যে ইনকামটা আজকে আমরা প্রবাসে থেকে করতেছি সেম ইনকামটা যেন আমরা বাংলাদেশে গিয়ে করতে পারি। তাহলে আপনি প্রবাস নামে জেলখানা থেকে মুক্তি পেতে পারবেন। আর নতুবা আদারওয়াইজ কখনো সম্ভব না এই প্রবাস থেকে মুক্তি পাওয়া, কখনো সম্ভব না। কারণ আমি প্রথমেই বলছি যে প্রবাস জীবনটা হচ্ছে একটা নেশাগ্রস্ত জীবন। এখন যে নেশায় আমরা পড়ছি, এরকম একটা নেশার রাস্তা কিন্তু আমাদের তৈরি করতে হবে। কারণ এখানে নেশাটা কি, এখানে আমরা 50, 60, 70 হাজার, 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি, এটা বাংলাদেশে গেলে আমরা ইনকাম করতে পারি না। তবে হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার পরে যে এরকম একটা ইনকাম আমাদের থাকে বা আমাদের আসে 50, 60, 70 হাজার টাকা, তাহলে কিন্তু আমরা দ্বিতীয়বার প্রবাসে কিন্তু ব্যাক করবো না। এই কারণে কিন্তু আমরা আজকে ডিএক্সএন সিস্টেমের সাথে আছি এবং সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এখানে যারা এক্সিকিউটিভ স্টার এবং সিনিয়র স্টার এবং যারা স্টার এবং অ্যাবোভ আছেন,
প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মাসে মিনিমাম যারা স্টার্ট আপ তারাও কিন্তু 50,000 টাকা এই সিস্টেম থেকে ইনকাম করতেছে প্রত্যেকটা ব্যক্তি। তাহলে চিন্তা করেন তারাই কিন্তু আজকে এই প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে বসে থেকে কিন্তু অসংখ্য লিডার করে কিন্তু আজকে ভালো একটা ইনকাম করতেছে। তাহলে প্রিয় ভাই মনে রাখবেন যে আজকে প্রবাসে থেকে আপনি যদি 1 লক্ষ টাকাও যদি ইনকাম করেন, এটা হচ্ছে একটা রিমিট একটা ইনকাম। এই ইনকামের একটা রিমিট আছে। আপনি যতদিন থাকবেন, যতটুকু অ্যাক্টিভ থাকবেন, আপনি ততটুকু ইনকাম থাকবে। বাস্তব কথা, বাস্তব প্রমাণ দেখায়। আমার নিজের আপন মামা 35 বছর আপনার সৌদি আরবে ছিল, 35 বছর। আমি যখন ছোট ছিলাম মনে সম্ভবত আমার জন্ম হওয়ার সাথে সাথে প্রবাসে আসছি। আমার আপন মামা 35 বছর প্রবাসে থাকার পর আজ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পারে নাই। চিন্তা করে একটা ব্যক্তির চাহিদা কতটুকু থাকে আর একটা ব্যক্তি কতটুকু পরিশ্রম করতে পারে। আমরা তো সবসময় জানি যে একটা ব্যক্তি 30 বছর পরিশ্রম করতে পারে আর ওই ব্যক্তি 35 বছর পরিশ্রম করছে। আমাদের চোখের সামনে আর অসংখ্য ব্যক্তি আছে যাদের বয়স দেখা গেছে 60-70 হয়ে গেছে, তারপর প্রবাস থেকে দেশে যাইতে পারতেছে না। কেন? শুধু একটাই কারণ, তার চাহিদা পূরণ করতে পারতেছে না, তার স্বপ্ন পূরণ করতে পারতেছে না। সে চিন্তা করে সবসময় যে দেশে গেলে সে করবে এটা কি। বাস্তব প্রমাণ আমরা নিজেরা। আমরাও দেশে একটা দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু যাইতে পারি না, কারণ এখানে একটা বন্দি খানার ভিতরে আছি। জেলখানা তো ভালো, তারপর জেলখানা থেকে অনেক বিপদে কিন্তু আমরা আছি, যখন ইচ্ছা তখন আমরা যাইতে পারি না। যেরকম দেখেন আজকে আমি নিজে একজন প্রমাণ, আমার আপন নানি আজকে মারা গেছে কিন্তু আমি তাকে কিন্তু দেখতে পাই, তারপরও আজকে আমি প্রোগ্রাম রাখছি। কেন? আমার ভিতরে এরকম একটা জিদ আমি তৈরি করছি যে এই সিস্টেম থেকে 2024-এর ভিতরে আমি সাকসেস হবো এবং 2025-এর জানুয়ারিতে আমি ফ্রিডমে চলে যাব এবং একেবারে প্রবাস নামে জেলখানা থেকে মুক্তি নিয়ে বাংলাদেশে বসে থেকে বিজনেস করব। এটা আজকে এই শক্তির আমার ভিতরে কিভাবে আসছে আপনারা একটু বোঝার চেষ্টা করছেন? একমাত্র ডিএক্সএন সিস্টেমের সাথে থাকার কারণে, সঠিক একটা প্ল্যাটফর্মকে কাজে লাগানোর কারণে, আমার অবসর সময়টা সঠিকভাবে কাজে লাগানোর কারণে। আর নতুবা আজকে আমার যে পরিস্থিতি এই মুহূর্তে, কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি আদর যার কাছ থেকে পাইছি, ভাই বাস্তব কথা বলতেছি, সবসময় বাস্তব কথা বলে আসছি শুধু আপনাদেরকে একটুখানি বোঝানোর জন্য। দুনিয়াতে সবচেয়ে আমি আমার দাদির আদর পাই নাই, আমার দাদার আদর পাই নাই, কিন্তু আমার নানার আদরও কিন্তু পাই না, একমাত্র আমি নানির আদর পাইছিলাম। কিন্তু ওই নানিকে কিন্তু আজকে আমি হারাইছি। তারপর আজকে আমি প্রোগ্রাম রাখছি, কালকে আমি লিডারদেরকে বলছি আজকে আমি প্রোগ্রাম করবো, সেম আমার জায়গা থেকে আজকে প্রোগ্রাম করছি। তবে আজকে আরো ভিতরে জিদ তৈরি করছে, বলে না প্রবাস নামের এরকম একটা আপনার অভিশপ্ত একটা জিন্দিগি থেকে যে আমি যদি বের হইতে চাই তাহলে অবশ্যই আমার একটা ইনকামের রাস্তা থাকতে হবে। প্রিয় ভাই প্রত্যেককে আমি বলতেছি, আপনার নামে ব্যক্তি যদি প্রবাস নামের যে একটা আপনার অভিশপ্ত জীবন, আমি মনে করি এটা একটা অভিশপ্ত জীবন আমাদের জন্য। কারণ আজকে হয়তোবা বলতে আপনি এইভাবে কেন কথা বলতেছেন ভাই, প্রত্যেকটা ব্যক্তি কারণ মনের ভিতরে যে একটা অশান্তি কাজ করে আমাদের প্রবাসীদের, এটা মনে করেন যে বলার মতো ভাষা আমার আমার জানা নাই। যেরকম আজকে আমার যে কাজটা করতেছে, সেজন্য আমি এরকম একটা জিদ তৈরি করছি যে না 2024-এর ভিতরে 2024 হবে আমার লাইফে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচার আগে 2024 আমার লাইফের জবের শেষ বছর হবে ইনশাআল্লাহ। 2025-এর জানুয়ারি থেকে আমার ফ্রিডম শুরু হবে। আপনার ইনকাম যত আসুক, আপনি বাংলাদেশে বসে যদি আপনার ফ্রিডম থেকে 30 থেকে 40,000 টাকা যদি ইনকাম করতে পারেন, আপনার মতন সুখী দুনিয়াতে দ্বিতীয় আরেকটা ব্যক্তি আপনি পাবেন না। ফ্রিডমে থেকে যদি আপনি 30 থেকে 40,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, ভাই আবারও বলি, লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রবাসে থেকে, কিন্তু মনের শান্তি কখনো আপনি পাবেন না, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। আজকে আমরা হার্ট স্ট্রোক কেন করি, ব্রেন স্ট্রোক কেন করি? শুধু একটাই প্রবলেম, আমাদের মনের শান্তি নাই। আমরা সবসময় হতাশার ভিতরে থাকি, সবসময় আমরা হাহাকারের ভিতরে থাকি। এই মনের শান্তি না থাকার কারণে আজকে আমরা স্ট্রোক করে মারা যাইতেছি প্রবাসে, আমরা হার্ট স্ট্রোক করে মারা যাইতেছি প্রবাসে, ব্রেন স্ট্রোক করে মারা যাইতেছি প্রবাসে। শুধু এই একটাই প্রবলেম, আমাদের মনের কোনো শান্তি নাই। আমাদের কি টাকা পয়সা কম আছে? আজকে অসংখ্য ব্যক্তি যারা এখানে আছে, প্রত্যেকটা ব্যক্তি 50,000 টাকা আপনি ইনকাম করতেছেনি। 50,000 টাকা নিচে কোনো প্রবাসী ইনকাম করে না। প্রত্যেকটা ব্যক্তি 50,000 টাকা ইনকাম করতেছে। তাহলে এত টাকা থাকার পর আপনার আবার কেন মনে অশান্তি? শুধু একটাই কারণ, পরিবার সাথে নাই, ছেলে মেয়ের সাথে নাই, স্ত্রী সন্তান সাথে নাই, মা বাবার সাথে নাই। এই যে একটা হাগা, তাদেরও আরেকটা চাপ থাকে যে আমরা 50,000 টাকা ইনকাম করলে 60,000 টাকা দেশে পাঠাইতে হয়। এই যে একটা চাপ, এই চাপটার কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। আর এখান থেকে বাইরেতে গেলে অবশ্যই আপনার একটা ইনকাম থাকতে পারে। যদি আপনার ইনকাম না থাকে, কখনো সম্ভব না আপনি এখান থেকে বাইরে বার, ভাই কখনো সম্ভব না। গ্যারান্টি দিয়ে বলতে পারে, যদি আপনার ইনকাম না থাকে, বৃদ্ধ না শুধু আপনার মরার আগ পর্যন্ত প্রবাসে থাকতে হবে। মরার আগ পর্যন্ত মানে মরার আগ পর্যন্ত বলতে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে কোলায় ততক্ষণ পর্যন্ত আপনার কাজ করতে হবে। অবশেষে দেখা যাচ্ছে ছেলে মেয়ের হাতের দিকে তাকাই থাকবে। তাহলে আসুন আজকে থেকে এই সিস্টেমটাকে কাজে লাগায়। 3 বছর সময়, যা শুধু 3 বছর দেখেন সফল হয়েছি।
যে 1 বছর 4 মাসে সফল হয়েছে, কিন্তু 3 বছরের টার্গেট নিছি, 3 বছর পরে ধরে ইনকাম ধরো লাখ টাকার কাছাকাছি থাকে। 3 বছর সময় যা শুধু লেগে থাকে, সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করেন। প্রবাসে যুগের পর যুগ নষ্ট করতেছেন, সময় নষ্ট করেন, যুগের পর যুগ সময় এখানে সময় দিতেছেন যা শুধু 50,000 টাকার জন্য, যেটা একটা রিমিট আছে। আর এখানে যা শুধু 3টা বছর আপনারা কাজে লাগান, 3টা বছর কাজে লাগিয়ে এখান থেকে আনলিমিটেড একটা ইনকাম তৈরি করেন, যে ইনকাম আপনি দেশে গিয়ে বসে থেকে ইনকাম করতে পারেন। আজকে আমাদের লিডারদের লাইফ স্টাইল দেখেন, কিছু গতকালকে আমাদের লিডারদের যে একটা প্রোগ্রাম করেছে সিলেটে, তার আগের দিন ওনারা আপনার ইয়াতে গেছেন, আপনার এই ঘুরতে গেছেন, তাদের লাইফ স্টাইলটা দেখলে তখন মনে হয় যে আমি কখন যাবো ওইখানে। আপনার ভিতরে কি এরকম জিদ নাই? জিদ তৈরি করেন ভাই, জিদ ছাড়া কখনো সামনে আগানো সম্ভব না। জিদ তৈরি করেন, খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করেন, খারাপ প্রকৃতির সাথে যুদ্ধ করেন। আর যারা নেগেটিভ আছে, যারা নেগেটিভ করতে চাইছে, আপনি তাদের সাথে যুদ্ধ করেন, বলেন আমি এখান থেকে কখনো আমি হারবো না, এখানে আমি জেতার জন্য আসছি ইনশাল্লাহ, তাহলে আপনি জিততে পারবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কথা বলে ফেলছি, আমাদের স্যার দিতে আসছেন, আমি সরাসরি স্যারের কাছে শুনে যাচ্ছি। জি সুলতান আহমেদ স্যার, ওয়েলকাম। যদি আপনার পরিচিতি মনে করে থাকে তাহলে আপনার জায়গা থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই গ্রেট লিডার জামাল ভাইকে, যিনি আমাকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ জানাই যারা শুরু থেকে এখনো পর্যন্ত এই প্রোগ্রামে আছেন, শোনার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে, শেখার মন মানসিকতা নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই আজকের প্রোগ্রামের যারা সেলিব্রিটি সবাইকে। এবং ধন্যবাদ জানাই আমার আপলাইনকে, যার ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সুলতান এত সুন্দর, এত অসাধারণ একটি প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি। তো আমার গ্রেট লিডার নুরুল আফসার ভাইকে ধন্যবাদ জানাই, কারণ উনি যদি ফেসবুকে এই স্ট্যাটাসটা না লিখতো, হয়তো আমি ডিএক্সএন এর দাওয়াত বা ডিএক্সএন এর ইনফরমেশন এখনো পাইতাম না। আর ওই ব্যক্তিটাকে দীর্ঘ 9 মাস কষ্ট করে, দীর্ঘ 9 মাস সময় দিয়ে যে ব্যক্তিটা উনাকে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছে, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের মাইনুদ্দিন কুকন ভাই। ওনাকেও ধন্যবাদ জানাই, কারণ উনি যদি দীর্ঘ 9 মাস আফসার ভাইয়ের পিছনে সময় না দিত, তাহলে হয়তো আফসার ভাই এই সিস্টেমে আসতো না। আর যদি এই সিস্টেমে আফসার ভাই না আসতো, তাইলে হয়তো আমি নামের ব্যক্তিটা ডিএক্সএন সিস্টেমে আসতে পারতাম না। তো ধন্যবাদ জানাই প্রত্যেক আপলাইনকে। এবং আমি আজকের যে এই প্রোগ্রাম, সেলিব্রেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামে আসছি, শুরু থেকেই জয়েন করছি ঠিকই, কিন্তু সবাই অবগত আছেন, সোশ্যাল মিডিয়া বর্তমানে কাউকে বলা লাগে না, সবকিছুই দেখতেছেন। গত 26 তারিখ থেকে সিলেটের প্রোগ্রাম 28 তারিখ ছিল, কিন্তু গ্রেট লিডাররা 26 তারিখ থেকে সিলেটে আছেন, এবং যেহেতু আমি সিলেটের সন্তান, সিলেটেই আছি এবং প্রোগ্রামে অ্যারেঞ্জ করতেছি, সেই হিসাবে তাদেরকে সময় দেওয়াটা আমার কর্তব্যের ভিতরেই পড়ে। সেই হিসাবে আমি তাদেরকে সময় 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, আজকে 29 তারিখ এবং আগামীকালকে পর্যন্ত আমাদের লিডাররা সিলেটে আছেন। তো যাই হোক, এই প্রোগ্রাম শুরু যখন হয়েছে, তখন আমরা জাফলং থেকে আসছি মাত্র আমাদের বাসায়। আসার পরে আমাদের তৈয়ব ভাই এখন আমাদের বাসায় আছেন, ওনার ফ্যামিলি সহ। আবু তৈয়ব তালুকদার সবাই চিনেন, ট্রিপল ডায়মন্ড, ওনার ফ্যামিলি সহ এখন এই মাত্র তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি কথা বলতে আসলাম। তো হয়তো অনেকে কষ্ট পাইছেন যে লিডারকে ডাকতেছে কিন্তু লিডার সাড়া দিচ্ছে না। আসলে যদি আমার কথা বলার অনুকূল থাকতো, তাইলে অবশ্যই আমি আগে থেকেই কথা বলতাম। তো এর জন্য দুঃখিত, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সামনে একজন গ্রেট লিডার, ওনাকে আমি আপ্যায়ন করব, আমার বাসায় উনি আসছেন। আমি মনে করতেছি যে ওইটা আমার সামনে যেটা পড়ছে ওইটাই আমার কাছে বড় লাগতেছে, বিদায় আপনাদেরকে সময় দিতে দেরি হয়ে গেল, এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কংগ্রাচুলেশন জানাই আজকের সেলিব্রিটি যারা আমাদের সাথে সেলিব্রিটি হিসাবে আছেন।
আজকের প্রোগ্রামে। তারা হচ্ছেন খুবই চমৎকার বিজনেস করতেছেন। আমাদের মানিক ভাই স্টার রুবি অ্যাচিভ করেছেন, আবুল বাশার ভাই স্টার এজেন্ট অ্যাচিভ করেছেন, বিপ্লব ভাই স্টার এজেন্ট অ্যাচিভ করেছেন। এবং পাশাপাশি আমাদের আরো দুইজন গ্রেট লিডার গ্রেট অ্যাচিভমেন্ট নিয়ে আসছেন। আমাদের রাসেল হাবিব ভাই চমৎকার বিজনেস করতেছেন, সিরিয়াসলি বিজনেস করতেছেন। তিনি অল্প সময়ে ইএসডি পজিশন অর্জন করছেন। এবং সুয়েল ভাই, গত কয়েকদিন আগে সুয়েল ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল ফেনী ছাগলনাইয়া অফিসে, যেটা আমাদের জিয়া পাটোয়ারি ভাইয়ের অফিসে। এবং ওইখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সুয়েল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আজকে সুয়েল ভাই কিন্তু স্টার ডায়মন্ড। তো ওনাদের এই আজকের যারা সেলিব্রিটি, তারা কিন্তু একটা সময় একটা সিদ্ধান্ত নিছিল, আর এই একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে কিন্তু তারা সেলিব্রিটি। তো এই মুহূর্তে যারা এই প্রোগ্রামে আমাকে শুনতেছেন, আমি সবাইকে বলবো যে আপনি জাস্ট একটা সিদ্ধান্ত নেন। আমি সুলতান একটা সিদ্ধান্ত নিয়েছিলাম 2015 সালে, এই ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না, শুধু ফেসবুকে কিছু লেখালেখি করতো। তখন এতটা লেখালেখি আমি নিজেও করতাম না, কিন্তু জাস্ট ওই স্ট্যাটাসটা দেখেই আমি আমার লাইফের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এই ফেসবুকের স্ট্যাটাসটা হচ্ছে আমার লাইফের টার্নিং পয়েন্ট আমি মনে করি। আর ওই স্ট্যাটাসের মাধ্যমেই আমি সিদ্ধান্ত নিয়ে আজকে যে অবস্থানে আছি, সেটা কিন্তু আমার এই স্ট্যাটাসের মাধ্যমেই। তো যদি ফেসবুকের একটা স্ট্যাটাসে দেখে আমি সিদ্ধান্ত নিয়ে আজকে সবার সহযোগিতায় আজকের যে অবস্থান দেখেন, আমি 2 বছর থেকে আমার ফ্যামিলির সাথে আছি এবং এই ফ্যামিলির সাথে সময় কাটাইতেছি, এনজয় করতেছি। সব ছেলে সন্তান যারা আছে তাদেরকে তাদের চাহিদা পূরণ করতেছি। যখন যেটা চাইতেছে সেটা সম্ভব হইতেছে একমাত্র ডিএক্সএন এর কারণে। কারণ যদি ডিএক্সএন সিস্টেমে আমি আর না আসতাম, তাহলে আমি সুলতান এখনো প্রবাসী থাকতাম। হয়তো প্রবাসে থাকার পরে 2 বছর পরে একবার আমার ফ্যামিলির কাছে আসতাম 2 মাসের জন্য। আর যে ইনকাম করতাম সেটা দিয়ে শুধু ফ্যামিলি চলতো। আমার স্বপ্ন পূরণ, আমার সন্তানের স্বপ্ন পূরণ, আমার চাহিদা চাওয়া পাওয়া কোনো কিছুই পূরণ করা সম্ভব হইতো না, কারণ এটা সম্ভব না। কারণ আমার লাইফে অনেক জার্নি করেছি, প্রবাস বলেন, দেশে বলেন, বিজনেস বলেন, যা কিছু বলেন, অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ। সবকিছুতেই দেখছি আমি 0 0 0 বরঞ্চ মাইনাস। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ জয়েন হওয়ার পর থেকেই যে আলহামদুলিল্লাহ প্লাস প্লাস প্লাসের দিকে যাচ্ছে, এবং সময়ের ব্যবধানে আরো অনেক কিছু পাওয়ার সুযোগ আছে এখানে। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমরা আছি। এত সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার পরেও যদি আমরা আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি না, তাহলে আমি এই কথাটা সবসময় বলি, তাহলে আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে একটা কেউ হইতে পারে না। তো আমরা যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি এবং এই প্ল্যাটফর্মের সাথে জড়িত হয়েছি, সবসময় শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিনের। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে এই এত সুন্দর একটি প্ল্যাটফর্মের সন্ধান আমাদেরকে দিয়েছেন। কারণ দেখেন, গতকালকে সিলেটের যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে একজন ডাক্তার উপস্থিত হয়েছিলেন। উনি ওই প্রথম এই ডিএক্সএন এর প্রোগ্রামে আসছেন, এবং এই প্রথম আসার পরে মানে ইনভাইটে আমাদের কোনো কেউ না কেউ উনাকে ইনভাইট করছে। ইনভাইটে আসার পরে সম্পূর্ণ প্রোগ্রামটা উনি দেখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এবং শেষ পর্যন্ত প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা আমাদের টিমের যারা ছিল, ডাইনামিক টিমের যারা ছিল ওই প্রোগ্রামে, সবাইকে নিয়ে আমরা বসছি একটা টেবিলে, আমার গ্রেড লিডার আফসার ভাই সহ আমি সাথে ছিলাম। তো সবার সাথে আলোচনা ডিসকাশন সবকিছু হইলো। এই সময় ওই ডাক্তার আসলো আমাদের পাশে, কিন্তু উনি আমাদের টিমের কেউ উনাকে ইনভাইট করে নিয়ে আসে নাই, অন্য কেউ ইনভাইট করে নিয়ে আসছে। তো উনি আইসা আফসার ভাইকে বলতেছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখনো এইখান থেকে আমার যাইতে মন চাইতেছে না। আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেটা আফসার ভাইকে প্রশ্ন করতেছে উনি,
আপনাকে একটা প্রশ্ন করব যে ডিএক্সএন 31 বছর থেকে মার্কেটিং করতেছে, তাহলে আমি আরো আগে কেন দাওয়াত পেলাম না, সেটা কেন আমাকে কেউ দাওয়াত দিল না, এটার প্রশ্ন কি আপনি দিতে পারবেন? আচ্ছা বলেন তো, এটার প্রশ্ন কি কেউ দিতে পারবে? আমি আফসার ভাই তো কিছু বলতেছে না, আমি বললাম দেখেন এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। যাদের ভাগ্য ভালো, যাদের নসিবে ভালো, তারাই কিন্তু ডিএক্সএন এর ইনভাইট পায়। আর হয়তো আপনি এই ডিএক্সএন 31 বছর থেকে মার্কেটিং করতেছে, ঠিক আছে, কিন্তু আপনার ভাগ্যে হয়তো এতদিন লেখা নাই যে আপনি এটার ইনভাইট পাবেন। এখন পাইছেন, এই মুহূর্তে পাইছেন, যেই মুহূর্তে আপনি ইনভাইট পাইছেন এই মুহূর্তে আপনি এই সময়টাকে কাজে লাগান। আপনি ওই যে এতদিন 31 বছর পান নাই, সেটা কিন্তু ফুসাইয়া নিতে পারবেন আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। এখন চিন্তা করেন একজন ডাক্তার, প্রফেশনাল ডাক্তার, সে বলতেছে ডিএক্সএন মার্কেটিং করতেছে 31 বছর, আমি আমি কেন এই ডিএক্সএন এর সন্ধান পাইলাম না, আমাকে কেউ দাওয়াত দিল না, এইভাবে উনি বলতেছে। আর আমরা যারা এই ডিএক্সএন সিস্টেমে জয়েন হয়ে এখনো ভাবতেছি যে দেখি 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 দেখি, দেখতেছি কয়দিন পরে আমরা ওই দেখতেছি যারা করতেছে তাদেরকে আমরা পাইতেছি না। আসলে আমরা যাদেরকে এই সিস্টেমে নিয়ে আসতেছি, আসলে আপনার উপকারের জন্য, আপনার লাইফ পরিবর্তন করার জন্য আপনাকে এই সিস্টেমের ইনভাইট করে নিয়ে আসা হয়েছে। আপনি মনে করবেন না যে আপনাকে নিয়ে আসা হয়েছে হয়তো আমার মাধ্যমে। জামাল ভাইয়ের অনেক উপকারিতা আছে, সাইফুল ভাইয়ের অনেক উপকারিতা আছে, সুমন ভাইয়ের অনেক উপকারিতা আছে। আমি ডিএক্সএন এ জয়েন করলে, ডিএক্সএন বিজনেস করলে হয়তো জামাল ভাই একটা বিল্ডিং আলাদা করে একটা বিল্ডিং তুলে নিবে, এইরকম চিন্তা কখনো করবেন না। আপনাকে আনা হয়েছে জাস্ট, আমরা এই বিজনেসটা করতেছি, আমরা হেল্পিং বিজনেস, আমরা মানুষকে সুযোগ দিতেছি, মানুষকে সহযোগিতা করতেছি, মানুষকে সাহায্য করতেছি, যেটা ইসলামের দৃষ্টিতে আর্ত মানবতার সেবা বলে। তো ডিএক্সএন প্রপারলি আর্ত মানবতার সেবা করতেছে, কারণ প্রোডাক্টের মাধ্যমে মানুষকে সুস্থতা দিচ্ছে, এবং এই সুস্থতার দাওয়াত যারা মানুষকে দিচ্ছে, যারা একটা টিম তৈরি করতেছে দাওয়াতের মাধ্যমে, তো এই টিম তৈরি করার মাধ্যমে তারা আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারতেছে। তো এই যে আর্তমানবতা, এখানে যারাই আসতেছে, যদি একটা সিদ্ধান্ত নিয়ে সবাই কন্টিনিউ বিজনেসটা করে, তাহলে সে তার লাইফ পরিবর্তন করতে পারবে, তার জেনারেশন টু জেনারেশনের কেরিয়ার তৈরি করতে পারবে। তো আমরা যারা এখনো ডিএক্সএন বিজনেসটা বুঝি নাই, এখনো বুঝার চেষ্টা করি নাই, হয়তো আমি আমার আপলাইনে আমাকে লিংক দিছে, এর জন্য আমি আপলাইনকে দেখানোর জন্য প্রোগ্রামে আসছি। জাস্ট আমি প্রোগ্রামে আসছি, আমি আমার অন্য কাজ করতেছি প্রোগ্রামে, আমার আপলাইন আমাকে দেখতেছে প্রোগ্রামে আসি। আরে ভাই, আপলাইনে আপনাকে প্রোগ্রামে দেখতেছে, হয়তো আপনি আসেন বিদায় সে ভাবতেছে যে লিডার, হয়তো ওই মানুষটা তার লাইফ পরিবর্তন করার জন্য সে শিখতেছে, সেটা হয়তো ভাববে, কিন্তু আপনি কি করতেছেন, আপনি আপলাইনকে ঠকাইতেছেন না, বরং আপনার ভাগ্যটাকে আপনি নিজেই ধ্বংস করতেছেন। কারণ এত সুন্দর প্ল্যাটফর্মে আসার পরেও যদি আপনি সেটাকে কাজে না লাগান, তাহলে তো আর আপনার মতো বোকা আর পৃথিবীতে হইতে পারে না। আপনি হয়তো মনে করতেছেন যে আপনি অনেক চালাক, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। আরে জামাল ভাই কি বুঝে, সে তো এই টুথপেস্ট নিয়ে কথা বলে। সাইফুল ভাই কি বুঝে, উনি তো সাবান নিয়ে কথা বলে। সুমন ভাই কি বুঝে, ও তো মাশরুম নিয়ে কথা বলে, ওরা তো আর কিছুই বুঝে না। তো আপনি সেটা ভাবতেছেন, কিন্তু সেটা যে বাবার কারণে যে আপনার কতটুকু ক্ষতি হইতেছে, যদি ওই ডাক্তারের কথা যদি আপনি ফিল করেন, যে একজন ডাক্তার হয়ে যদি সে এইভাবে বলতে পারে যে আমি কেন এতদিন ডিএক্সএন প্ল্যাটফর্ম মার্কেটিং করতেছে, আমি কেন দাওয়াত পাইলাম না, আমাকে কেন কেউ দাওয়াত দিল না। তো এইভাবে এখন এই সিস্টেম পাওয়ার পরে যদি আপনি কাজে না লাগান, তাইলে একটা সময় আফসোস করবেন, যখন আপনার সন্তান বলবে আপনাকে, তার পাশের বাড়ির একজন আঙ্কেল যখন ডিএক্সএন সিস্টেম থেকে 5 লক্ষ টাকা পার মান্থ পাবে, তখন আপনার সন্তান আপনাকে বলবে, বাবা আপনি কি ওই আঙ্কেলের মতো ওই বিজনেসটা খুঁজে পান নাই, আপনি কি ওই বিজনেসের সন্ধান পান নাই? তখন কিন্তু আপনার সন্তানের কাছে আপনি জবাব দিতে পারবেন না, কারণ
তখন আপনি আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না। তো আমি বলবো আপনি এই সুযোগের সাথে আছেন, জাস্ট একটা বছর কন্টিনিউ সিরিয়াসলি বিজনেসটা প্রতিদিন করেন। আমি সবসময় একটা কথা বলি, একজন ব্যক্তি যদি প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে কন্টিনিউ একটা বছর, এক বছরের ভিতরে সে একটা দিনও ডিএক্সএন এর বাইরে না থাকে, মানে ডিএক্সএন এর প্রতিদিনের যে কাজগুলো আছে এই প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করে, তাইলে এক বছর পরে তার লাইফের পরিবর্তন কতটুকু হবে সে কখনো কল্পনা করেও পাবে না, মানে কল্পনার অনেক ঊর্ধ্বে তার অবস্থান চলে যাবে। এটা প্রুভেন, আমরা দেখতেছি যারা প্রতিদিন কাজ করতেছে তাদের উন্নতি কিভাবে হইতেছে, আর যারা একদিন করতেছে, এক সপ্তাহ করতেছে, আবার এক সপ্তাহ তাদেরকে পাওয়া যাইতেছে না, এরা ওই জায়গাতেই আছে। আপনি যতটুকু, আমি বলবো না যে আপনি সারাদিন ডিএক্সএন করেন, ওই কথা আমি বলবো না। আমি বলবো যদি আপনি 40 মিনিট দিনে সময় দিতে পারেন, এই 40 মিনিট প্রতিদিন দেন, আর প্রতিদিন ওইভাবে সময়টুকু দেন যেন আজকের দিন থেকে আগামী দিনটা বেটার হয়। ওইভাবে যখন আপনি প্রতিদিন দিতে থাকবেন, কাজ করতে থাকবেন, এই 40 মিনিটই সময় দিবেন, বেশির প্রয়োজন নাই। আপনার হাতে 40 মিনিট সময় আছে, বস এনাফ। ডিএক্সএন থেকে এক বছরের লাইফ পরিবর্তন করার জন্য এই 40 মিনিটই এনাফ, আর বেশির প্রয়োজন নাই। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে একটা বছর করেন, তাইলে আপনি আপনার একটা গন্তব্যে পৌঁছিতে পারবেন। আর সেই গন্তব্যে যখন পৌঁছিবেন তখন অটোমেটিকলি আপনাকে এই সিস্টেম আপনাকে উপরে নিয়ে যাবে। কারণ আপনি একটা গন্তব্য বলতে আমরা যেটাকে বুঝি স্টার ডায়মন্ড, এর জন্য অনেকেই বলেন যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। তো এই গন্তব্যটা হচ্ছে একটা স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করার জন্য আমার সিস্টেম থেকে 4.5 মাসে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন। যিনি অর্জন করছেন তিনি বর্তমানে ফ্রিডম আছে, বাংলাদেশে আছে, কুয়েত থেকে বিজনেসটা শুরু করে বর্তমানে ফ্রিডমে আছে। কিন্তু ওই ব্যক্তি দীর্ঘ 11 বছর অন্য একটা কোম্পানিতে কাজ করছে। আমার কথাটা একটু মানে মনোযোগ সহকারে শুনবেন। যে ব্যক্তিটা 4.5 মাসে ডিএক্সএন থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করছে, ওই ব্যক্তিটা অন্য একটা নেটওয়ার্ক মার্কেটিং এ দীর্ঘ 11 বছর ছিল। 11 বছরে ওই মার্কেটিং ওই কোম্পানিতে যে মার্কেটিং প্ল্যানটা আছে, ওই মার্কেটিং প্ল্যানের কারণে, এত হার্ড মার্কেটিং প্ল্যান ছিল, ওই মার্কেটিং প্ল্যানের কারণে সে অবস্থান তৈরি করতে পারে নাই, তার অবস্থানটা ভালো ইনকাম লেভেলে পৌঁছাইয়া নিয়ে যাইতে পারে নাই। কিন্তু ডিএক্সএন এ ডিএক্সএন এর ইনভাইট পাইছে এবং মার্কেটিং প্ল্যানটা দেখছে, সেদিনই সে সিদ্ধান্ত নিছে যে ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড হইছে সর্বোচ্চ কম দিনে যে ব্যক্তিটা হইছে তার রেকর্ড আমি ভঙ্গ করব। এখন চিন্তা করেন, সে প্রথম দিন এই সিদ্ধান্ত নিছে এবং 4.5 মাসে সে স্টার ডায়মন্ড হয়েছে। কারণ 5 মাসে অনেক ব্যক্তি ডায়মন্ড হয়েছে, এখন 5 মাস এর বেশি যদি লাগে তাইলে ওই যে 5 মাসে যে ডায়মন্ড হয়েছে তার রেকর্ডটা সে ভাঙতে পারবে না। এর জন্য মাত্র 4.5 মাসে সে ডায়মন্ড হয়েছে। বর্তমানে সে বাংলাদেশে ফ্রিডমে আছে, সে কুয়েত থেকে ফাইনাল এক্সিটে চলে আসছে 12 তারিখে। এখন 12 তারিখে চট্টগ্রামে যে প্রোগ্রামটা হচ্ছে মেগা সিজলার, এই প্রোগ্রামে সে তার টিম থেকে 60টা টিকিট নিছে, তার শুধু পার্সোনাল, তার টিম থেকে। একজন ব্যক্তি কতটুকু সিরিয়াসলি ডিএক্সএন বিজনেস করতেছে, আপনি কি এইভাবে সিরিয়াসলি করতেছেন? আপনি কি একটা প্রোগ্রাম হলে প্রোগ্রামটাকে প্রমোট করতেছেন? আপনি তো প্রমোট করেন না। আপনার টিমে 2-4 জন যারা আছে তাদেরকে বলেনই না যে ভাই ওই জায়গায় প্রোগ্রাম আছে। এই যে সিলেটের যে প্রোগ্রামটা হলো লাস্টে 270টা সিট ছিল ওই প্রোগ্রামে, টিকিট করা হয়েছিল 300। করা হয়েছিল ওই কারণেই যে 100 পাতার বই করলে তো 3 পাতা করলে তো 300 করা লাগে, ওই হিসাবে 300 করা হয়েছিল। কিন্তু সিট ছিল 270টা। সর্বশেষ 300 সেল হওয়ার পরেও মানুষ টিকিট পাইছে না। এমন সিরিয়াসলি মানুষ বিজনেস করতেছে। আপনি একটু উপলব্ধি করেন যে ডিএক্সএন বিজনেসটা কেন এত সিরিয়াসলি মানুষ করতেছে। গত কয়দিন আগে যে কুমিল্লা সিজলার মেগা সিজলার হইলো, সেই মেগা সিজলারে যেদিন
প্রমোট হয়েছে, ব্যানার প্রমোট হয়েছে, ওই দিন আমি মার্কেটিং ম্যানেজারকে মেসেজ দিয়ে টিকেটের জন্য বুকিং করছিলাম। কিন্তু মার্কেটিং ম্যানেজার মানে কাকে কতটা টিকিট দিবে সেইটা সিদ্ধান্ত নিতে নিতে 1 সপ্তাহ সময় নিছে। মানে এত ফোন এবং এত চাহিদা, মানুষের এত চাহিদা, এই চাহিদা মিটাইতে গিয়ে সে সিদ্ধান্ত নিতে হীনতায়, মার্কেটিং ম্যানেজার কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগে 1 সপ্তাহ সময় নিছে কাকে কয়টা টিকিট দিয়ে সান্ত্বনা দিবে। এখন চিন্তা করেন মানুষ কতটুকু সিরিয়াসলি বিজনেস করতেছে ডিএক্সএন, আর আপনি বসে বসে আঙ্গুল চুষতেছেন। আপনি ওইভাবেই চুষবেন আরো 5 বছর পরে ওই কথা বলার জন্য যে আমি ডিএক্সএন এ 5 বছর থেকে আসি কিন্তু আমি কিছুই পাই না। ভাই, যদি কিছু পেতে হয়, কিছু দিতে হয়, কিছু করতে হয়, কিছু ইনভেস্ট করতে হয়, আপনি টাকা ইনভেস্ট করার প্রয়োজন নাই। আপনার জাস্ট এক্সট্রা সময়টা ইনভেস্ট করেন। আপনার শুধু ইউজেবল প্রোডাক্ট যেটা দোকান থেকে ব্যবহার করতেন, মার্কেট থেকে ব্যবহার করতেন, ওই প্রোডাক্টটা শুধু ব্যবহার করেন। আপনি ডিএক্সএন করলেও যে প্রোডাক্টটা ব্যবহার করবেন, না করলেও সেই প্রোডাক্টটা ব্যবহার করবেন। যেটা না করলেও করবেন, ওই কাজটা শুধু ডিএক্সএনটাকে প্রমোট করেন। দেখবেন আস্তে আস্তে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। তো যেহেতু আমার বাসায় মেহমান আছে, তো আমি আর দীর্ঘায়িত করব না। শুধু গ্রেট লিডারের কথা রাখতে গিয়ে আমি প্রোগ্রামে কথা বললাম। আর যেহেতু এখানে আমার অনেক বিজনেস পার্টনাররা অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছেন আমার কথা শোনার জন্য, আমি না এসে পারলাম না। তো সবাইকে আমি ভালোবাসি বিদায় এই ভালোবাসার টানেই কিন্তু প্রোগ্রামে কথা বলা এবং প্রোগ্রামে অংশগ্রহণ করা। তো আমি সবাইকে ভালোবাসি, কারণ কেন জানেন? কারণ ডিএক্সএন বিজনেস হচ্ছে যে শুধু একা একা সফল হওয়া যায় না। এটা আপনি নামের ব্যক্তিটাকে সফল যদি আমি করতে পারি, তাহলে আমার সফলতা অটোমেটিক হয়ে যাবে। ঠিক তদ্রুপ আপনিও যখন এই জিনিসটা বুঝবেন যে আমি আরো কয়েকজনকে যদি সফল করতে পারি, তাইলে আমার সফলতা অটোমেটিকলি চলে আসবে। তখন আপনিও কিন্তু আমার মতো সিরিয়াসলি বিজনেস করবেন। আপনিও কিন্তু জামাল ভাইয়ের মতো সিরিয়াসলি করবেন। আপনিও সাইফুল ভাইয়ের মতো সিরিয়াসলি করবেন। আমাদের কুয়েতের সাইফুল ইসলাম আনার ভাই, উনি কিভাবে সিরিয়াসলি বিজনেস করতেছেন আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে। এখন কোনো কিছু সাফা না, লুকায়িত না, যে যা কিছু করতেছে সবকিছু সোশ্যাল মিডিয়াতে আসতেছে। তো এতএব নাক মুখ চোখ কুলারকে একটু সিরিয়াসলি হয়ে বিজনেসটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ সবাই সফল হবেন। আজকের যারা সেলিব্রিটি, তাদের মতো আপনিও সেলিব্রিটি হবেন। আপনিও সিদ্ধান্ত নেন আগামী কয় মাসের ভিতরে আপনি এই প্রোগ্রামে সেলিব্রিটি হয়ে আসবেন। জামাল ভাই আপনাকে সেলিব্রেশন প্রোগ্রাম দিবে, সাইফুল ভাই আপনাকে সেলিব্রেশন প্রোগ্রাম দিবে, নুরুল আফসার ভাই আপনাকে সেলিব্রেশন প্রোগ্রাম দিবে, আপনার গলায় মালা পরাবে। এই এই অন্তত পক্ষে মালাটা পড়ার জন্য আপনি একটা সিদ্ধান্ত নেন যে ভাই আপনি যে জায়গাতে কাজ করতেছেন 10 বছর, 20 বছর, 50 বছর, কোন কোম্পানির মালিক অথবা কোনো কর্মচারী আপনাকে একটা মালা পরাইছে গলায়, আনন্দের সহিত পরাইছে। আপনার অবস্থান যদি উপরের দিকে যায়, সে আরো আপনার দিকে মালা পড়াবে কি, সে আপনার দিকে খানি চৌকে চাইবে, এক চৌকে চাইবে, তাকাবে, দেখবে যে সে চেষ্টা করবে আপনাকে কিভাবে নিচের দিকে নামানো যায়। কারণ ওই জায়গায় চেয়ার একটাই, আর ডিএক্সএন এর চেয়ার হচ্ছে হাজার হাজার চেয়ার। আপনাকে চেয়ারে বসানোর জন্য সবাই চেষ্টা করবে। এখন আপনি যদি সেটা বসার জন্য আগ্রহ প্রকাশ না করেন, তাহলে কিভাবে চেয়ারে বসবেন? তো আমি আর দীর্ঘায়িত করবো না, সবার সুস্থতা কামনা করি, সবার সফলতা কামনা করি। সবাই ভালো থাকেন এবং ডিএক্সএন এর সাথে থাকেন সব সময়। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি লিডার, কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার সুলতান আহমেদ স্যারকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদেরকে মাশাআল্লাহ শেষের দিকে এসে চমৎকার মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন। এই কারণে কিন্তু সবসময় বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে যারা আছি সবাই একটু সজাগ হওয়ার চেষ্টা করো প্রিয় ভাই। আর কত ঘুমায় থাকবো, ঘুমাইতেছি তো ছোটবেলা থেকে এই পর্যন্ত ঘুমিয়ে আছি। একটুখানি সজাগ হওয়ার চেষ্টা করে। আমি সবসময় একটা কথা বলি যে 2024 ইনশাল্লাহ খেলা হবে। ইনশাল্লাহ আমরা যদি নিজের জায়গা থেকে একটুখানি সিরিয়াস হতে পারি, আজকে আমাদের সুলতান আহমেদ স্যার যে কথাগুলো বলে গেছেন, একটা ব্যক্তির যদি মনে করেন যে আপনার মাইন্ড, আপনার মেধাটা যদি ঠিক থাকে, তার ভিতর যদি কিছু জিদ থাকে, বলেন আমি লাইফে ভালো কিছু করতে চাই,
তাহলে একান কথা থেকে এনাফ। আলহামদুলিল্লাহ আমি মনে করি একান কথা থেকে এনাফ। আপনারা প্রতিনিয়ত দেখতেছেন বাংলাদেশে কত বড় বড় প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ আজকে যদি আপনি সঠিক একটা ডিসিশন নিতে পারেন, যে কথা যে মেসেজটা সর্বপ্রথম আমাদেরকে লিডার দিছে, যে সঠিক একটা ডিসিশন যদি আজকে আপনি নিতে পারেন, আপনার নামে ব্যক্তিটা 3 বছর পরে আজকে আমাদের সুলতান আহমেদ স্যার যে জায়গাতে আপনি ওই জায়গাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট শুধু একটা সঠিক ডিসিশন, স্ট্রং ভাবে সঠিক ডিসিশনটা নেন, যাতে ডিসিশন থেকে যেন নড়চড় যাতে না হয়, এরকম ভাবে একটা ডিসিশন নেন। আর এরকম ভাবে ডিসিশন নেওয়ার কারণে কিন্তু আজকে এই মেসেজ গুলো আমাদের লিডার আমাদেরকে দিতে পারছেন। আর নতুবা আমাদের এই মতনই কিন্তু সবকিছু তার লাইফে কিন্তু ছিল। একটা কথা বলছেন না যে আজকে সে মাইনাস থেকে শুধু প্লাস করতেছে, আগে শুধু মাইনাস হতো এখন শুধু প্লাস করতেছে। তাহলে আপনার জীবনে কখন প্লাস নিয়ে আসবেন, আপনি কখন প্লাস করবেন, আপনার লাইফটাকে কখন প্লাস করবেন, আপনার ইনকামটাকে কখন প্লাস করবেন, আপনার ডিসিশন নেন। আর যদি সঠিক ডিসিশন নিতে পারেন, আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম অপেক্ষা করতেছে, আপনার জন্য সঠিক সিস্টেম অপেক্ষা করতেছে, আপনার জন্য সঠিক প্ল্যান অপেক্ষা করতেছে। যা শুধু সঠিক একটা ডিসিশনের অভাবে হেরে যাবেন না কখনো। সামনে আগানোর চেষ্টা করেন, নিজের ফিউচারটাকে সুন্দর করার চেষ্টা করেন, নিজের ফিউচার জেনারেশনের চিন্তা করেন। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। এবং আজকের প্রোগ্রামে যারা কথা বলছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আবারও ধন্যবাদ, শত ব্যস্ত থাকার পরও একজন লিডার শত ব্যস্ত থাকার পর আমাদেরকে যে এতক্ষণ সময় দিছে, প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমাদের সাথে রয়েছে এবং প্রায় 20 মিনিটের মতো আমাদের সাথে কথাও বলছে, আলহামদুলিল্লাহ। তাকে অন্তর থেকে সবাই ধন্যবাদ জানাবেন। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, একবার ফিল করেন যে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের লিডারকে সাপোর্ট করতেছে। এখান থেকে আপনি কিভাবে বিজনেস করবেন, এখানে কিভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন, এখান থেকে কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন, আপনার টিম কিভাবে সাজাবেন, আপনার সামনে কিভাবে আগাইবেন, ইনকাম কিভাবে গ্রোথ করবেন, আপনার টিম কিভাবে গ্রোথ করবে, প্রতিনিয়ত আমাদের লিডারগুলো আমাদেরকে সাপোর্ট করতেছে। এত সাপোর্ট পাওয়ার পরও যদি আমরা সামনে না আগাইতে পারি, আমরা সঠিক ডিসিশনের অভাবে যদি ভুগি, তাহলে আমি মনে করি যে আপনার নামে ব্যক্তি আর কখনো কোনো প্ল্যাটফর্ম থেকে সাকসেস হওয়া সম্ভব না। সেজন্য আজকে ডিসিশনে লেগে যান। আরেকটা মেসেজ হচ্ছে যে আজকে থেকে আগামী কালকে যেন আপনার লাইফে বেটার হয়। যদি এরকম হয় কথা, এই মেসেজটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আজকে যতটুকু কাজ করছেন, আজকে থেকে যেন আগামী কালকে যেন আরো ভালো হয়। যদি এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, সময় 40 মিনিটই কিন্তু দিচ্ছেন, প্রতিদিন 40 মিনিট সময় দিচ্ছেন, তবে আজকে থেকে আগামী কালকে কাজ আরো ভালো করার চেষ্টা করবেন। এইভাবে যদি 3টা বছর আপনার ব্যক্তি কাজ করতে পারেন, আমি যদি কাজ করি, আমি আজকে ডিসিশন নিয়েছি, আমি যদি আজকে থেকে আগামীকালকে ভালো করি, আমি 3 বছর পরে আমার সিস্টেম যে কোথায় গিয়ে দাঁড়াবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তাহলে আমি বলবো লিডারগণ যেহেতু আমাদেরকে এই মেসেজ গুলো দিচ্ছে সঠিক মেসেজ, তাহলে আমরা সঠিকভাবে যদি কাজ করতে পারি, সঠিকভাবে যদি মেসেজ গুলোকে আমরা কাজে লাগাইতে পারি, সঠিকভাবে যদি আমরা টিমকে সাপোর্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই এখান থেকে ভালো কিছু অর্জন করা আমাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল। সবাই ডিএক্সএল এর সাথে থাকবেন, নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন। সবাই ভালো থাকবেন, আমার লিডারদের জন্য দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে দিতে পারে। আবারও ধন্যবাদ জানাই আমাদের সুলতান আহমেদ স্যারকে, ধন্যবাদ জানাই আমি এখানেই প্রোগ্রাম শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।